প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের চ্যানেল জিআই পয়েন্টে। এই চ্যানেলে ক্লাস 11 এবং 12-এর ম্যাথ সাবজেক্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সুরেন্দ্রনাথ দে রাইটারের গণিত বইটির উপর সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা পাবে তোমরা। আজকের ভিডিওতে যা আলোচনা করব ক্লাস 11 ম্যাথ ইউনিট 1 সেটস অ্যান্ড ফাংশন, চ্যাপ্টার 2 রিলেশন অ্যান্ড ফাংশন অর্থাৎ সম্বন্ধ ও অপেক্ষক। এই অধ্যায়টি মোট 5টি পার্টে আমি কমপ্লিট আলোচনা করেছি। প্রথম পার্ট অর্থাৎ পার্ট 1-এ তোমরা পাবে প্রশ্নমালা 2A, যেখানে অর্ডার্ড পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্টের উপর সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, এবং বাকি পার্টগুলিতে কোন প্রশ্নমালাগুলি আলোচনা করা হয়েছে সেগুলি একবার দেখিয়ে দিই, তাহলে ভিডিওগুলি তোমাদের সার্চ করে পেতে সুবিধা হবে। চলো দেখাই। রিলেশন অ্যান্ড ফাংশন এই অধ্যায়টি আমি মোট 5টি পার্টে কমপ্লিট আলোচনা করেছি। পার্ট 1-এ তোমরা পাবে প্রশ্নমালা 2A। প্রশ্নমালা 2-এ যত প্রশ্ন উত্তর এবং থিওরি আছে সবগুলো একসঙ্গে পাবে, যার ভিডিও নাম্বার 11.1.2.1। 11 মানে ক্লাস 11, তারপরে 1 আছে মানে ইউনিট 1, তারপরে 2 আছে মানে চ্যাপ্টার 2, তারপরে 1 বলতে চ্যাপ্টার 2 এর প্রথম ভিডিও, ঠিক আছে। এবং পার্ট 2টা চ্যাপ্টার 2 এর দ্বিতীয় ভিডিও, সেই জন্য একই আছে, শুধু এই 1-এর জায়গায় 2 হয়ে গেছে। এটা পার্ট 3, সেই জন্য 3, এটা পার্ট 4, এটা পার্ট 5। এইভাবে ভিডিও নম্বরগুলো দিয়ে তোমরা সার্চ করলে সরাসরি ভিডিওগুলো পেয়ে যাবে। পার্ট 2 আলোচনা করা হয়েছে প্রশ্নমালা 2B, পার্ট 3-তে আলোচনা করা হয়েছে প্রশ্নমালা 2C, এইভাবে পার্ট 4-এ প্রশ্নমালা 2D এবং পার্ট 5-এ প্রশ্নমালা 2E। 2Dটা অনেক বড় ভিডিও হয়েছে, কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে, তোমরা ধৈর্য হারাবে না, পরপর দেখবে সবগুলো অঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওগুলো বড় করা হয়েছে কারণ সবগুলো অঙ্ক একসাথে পাওয়ার জন্য, তোমাদের সুবিধার্থে। তাহলে চলো আজকে আলোচনা করব আমরা পার্ট 1 নিয়ে। এই পার্ট 1-এ প্রশ্নমালা 2 এর সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করি। প্রশ্নমালা 2 এর ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই জানবো ক্রমিত জোড়, যেটাকে আমরা বলি অর্ডার্ড পেয়ার। তাহলে অর্ডার্ড পেয়ারটা কি, একদম সিম্পলভাবে বলি, খুবই সহজ এটা বিষয়। দুটি পদ ধরে নিলাম, একটা এ একটা বি, বা দুটো বস্তু এ এবং বি। এই দুটো বস্তুকে যদি আমরা এইভাবে সাজাই যে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, তাহলে এখানে এটা হচ্ছে প্রথম পদ আর বিটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এই আকারটাকে আমরা বলবো এ এবং বি এর ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার। একদম সিম্পল, মানে এক কথায় দুটো বস্তুকে এইভাবে সাজানোটাই হচ্ছে ক্রমিত জোড়। যদি এ এবং বি সমান না হয়, ঠিক আছে, তাহলে এ কমা বি, তারপরে এটাকে উল্টো করে যদি লিখি যে বি কমা এ, এই দুটো ভিন্ন, মানে এই ক্রমিত জোড় দুটো ভিন্ন, যেহেতু এ এবং বি সমান নয়, ঠিক আছে। যেমন আমরা 2Dতে বা দ্বিমাত্রিক তলে যদি লিখি যে 2,3 এবং 3,2, এই দুটো ক্রমিত জোড় লিখলাম, এই দুটো কি বিন্দুকে প্রকাশ করে, দুটো আলাদা বিন্দু। তাহলে যদি এ এবং বি সমান না হয়, তাহলে এ কমা বি, এটাকে উল্টো করে বি কমা এ, এরা কিন্তু ভিন্ন। আর যদি সমান হয় তাহলে তো একই হবেই, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি যে এ কমা বি আর সি কমা ডি দুটো ক্রমিত জোড়, এরা দুজন সমান। তাহলে এরা দুজন যদি সমান হয়, তাহলে এরাকে তোমরা এভাবে প্রকাশ করবে যে এ ইকুয়াল টু সি হতে হবে অ্যান্ড বি ইকুয়াল টু ডি হতে হবে, তাহলে এরা দুজন সমান হবে। তাহলে এটাই হচ্ছে ক্রমিত জোড়, একদম সিম্পল। দুটো বস্তু বা দুটো পদকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখবো, একটা প্রথম পদ একটা দ্বিতীয় পদ, তাহলে এটাকে বলবো আমরা ক্রমিত জোড়। এবার জানবো কার্টেসীয় গুণফল অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, দুটো সেট, একটা ধরলাম এ সেট আর একটা বি সেট। এবার আমি কিছু ক্রমিত জোড় সমূহ নিলাম, যে ক্রমিত জোড় সমূহের প্রথম পদটা অবশ্যই এ সেটের হবে আর দ্বিতীয় পদটা অবশ্যই বি সেটের হবে। এইরকম ক্রমিত জোড় সমূহগুলোকে এক জায়গায় করে যে সেটটা তৈরি হয়, সেই সেটটাকেই আমরা বলবো এ ও বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে উল্লেখ করি, তাহলে এ ও বি এর কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা এইভাবে বলবো ইকুয়াল টু এ সেটের পদ ধরে নাও এক্স আর বি সেটের পদ হচ্ছে ওয়াই। তাহলে এটা হয়ে গেল ক্রমিত জোড়। এই ক্রমিত জোড়গুলো এইভাবে যতগুলো হবে, এ আর বি সেটে যতগুলো পদ থাকবে সবকে নিয়ে যতগুলো হবে, সবগুলোকে এক জায়গায় করে যে সেটটা পাবো সেটা হচ্ছে এ ক্রস বি, মানে এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এখানে উল্লেখ করবো সাচ দ্যাট এক্সটা কার মধ্যে থাকবে, এ এর মধ্যে থাকবে, অ্যান্ড ওয়াইটা থাকবে কার মধ্যে, বি এর মধ্যে। তাহলে এই যে আকারটা লিখলাম, এটাই হচ্ছে এ ও বি এর মানে কার্টেসিয়ান প্রোডাক্টের সংজ্ঞা। এবার উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরে নাও এ ইকুয়াল টু, আমি দিলাম
এ কমা বি কমা সি, এটা একটা সেট, ঠিক আছে। আর ক্যাপিটাল বি ইকুয়াল টু একটা সেট দিলাম, ধরে নাও 1,2। এবার এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট যদি করি, মানে এ ক্রস বি করি, তাহলে এটা কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হবে, এইভাবে জোড় গঠন হবে। একটা নিব এ থেকে এক্স আর বি থেকে নিব ওয়াই, তাহলে এ থেকে এ নিই আর বি থেকে 1, তাহলে এ কমা 1, এইভাবে একটা জোড় হয়ে গেল। এইভাবে এ নিলাম আর 2 নিলাম, এটা একটা জোড় হয়ে গেল। এইভাবে যতগুলো জোড় তৈরি হবে সমস্ত জোড়কে নিয়ে যে সেট, সেটা হচ্ছে এ ক্রস বি। তারপরে বি নিয়ে যদি নিই, তাহলে বি কমা 1 একটা জোড়, বি কমা 2 একটা জোড়, তারপর সি দিয়ে সি কমা 1, সি কমা 2, কমপ্লিট। এই সমস্ত জোড়গুলো নিয়ে একটা সেট তৈরি হয়ে গেল। এই সেটটাই হচ্ছে এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটাকে আমরা এ ক্রস বি সমান লিখব। এটাকে যদি উল্টো করে লিখি, ধরে নাও বি ক্রস এ লিখলাম, মানে বি ও এ এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে সিম্পল, এটাকে শুধু উল্টে দিতে হবে, 1টা আগে হবে, এটা পরে হবে। 1 কমা এ, 2 কমা এ, 1 কমা বি, 2 কমা বি, 1 কমা সি, 2 কমা সি, তাহলে হয়ে গেল। তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারলাম, দেখো এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু একই না, ঠিক আছে। এটা পদগুলো উল্টে গেলে বিন্দুটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু একই নয়। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টটা তোমরা সিম্পলি বুঝতে পারলে একদম খুব সহজ, মানে গুণ করলে এক কথায় কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্রমিত জোড় আকারে বসাতে হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্র্যাকটিসের মাধ্যমে শুধু মনে রাখব। 1 নম্বর বিষয়টা হচ্ছে, দেখো যে এ এবং বি এই দুটো সেট যদি সমান না হয়, তাহলে আমরা এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুটো সমান হবে না। আচ্ছা, যদি এ এবং বি সমান হয়, তাহলে অবশ্যই এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ তখন কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর একটা পয়েন্ট আমি জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখছি, যে এ ও বি যদি ডিসজয়েন্ট সেট হয়, ডিসজয়েন্ট মানে বিচ্ছেদ সেট হয়, তাহলে এ ক্রস বি ও বি ক্রস এ এরা দুজনে কি হবে, ডিসজয়েন্ট হবে, ঠিক আছে, ডিসজয়েন্ট সেট হবে। 3 নম্বর, ধরে নাও এ এবং বি দুটো সেট আছে, এদের মধ্যে যে কোনো একটা যদি শূন্য সেট হয়, তাহলে এ ক্রস বি এটাও কি হবে, শূন্য সেট হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। আমি সবগুলো লিখলাম না, এ এবং বি এর মধ্যে যে কোনো একটা শূন্য সেট হলে এ ক্রস বি ও শূন্য সেট হবে। তারপরে এ এবং বি এর মধ্যে যে কোনো একটা যদি অসীম সেট হয়, তাহলে এ ক্রস বি ও কি হবে, অসীম সেট হবে। 4 নম্বর মনে রাখবো, যে যদি এ এর মধ্যে এ একটা সেট যার মধ্যে পদ আছে ধরে নাও এম, আর আরেকটা সেট হচ্ছে বি, এই সেটের মধ্যে পদ আছে এন, তাহলে এ ক্রস বি এই যে সেটটা পেলাম, এর মধ্যে পদ থাকবে কতটি, সেটা হচ্ছে এম এবং এন এর গুণফল করে যেটা পাবো এতগুলো পদ থাকবে। তারপরে 5 নম্বর, ধরে নাও এ একটা সেট, তার সাথে এ সেটেরই যদি ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে সেটা লিখবো এ ক্রস এ, এই আকারেই আমরা করতে পারবো। আচ্ছা, আর একটা দেখাই 6 নম্বর, সেটা হচ্ছে যদি 3টে সেট থাকে এ ক্রস বি ক্রস সি, তাহলে এটাকে আমরা সংজ্ঞার আকারে লিখতে পারবো এক্স কমা ওয়াই কমা জেড, এইভাবে বিন্দুগুলো লিখবো আমরা। তখন কি হবে, মানে 3Dতে লিখবো। তাহলে এক্সটা থাকছে কোথায়, এর মধ্যে থাকবে, অ্যান্ড ওয়াইটা থাকবে কার মধ্যে, বি এর মধ্যে থাকবে, অ্যান্ড এবং তারপরে জেডটা থাকবে সি এর মধ্যে। এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারবো। এবার আমরা কিছু সূত্রগুলো প্রমাণ করব এবং এর সাহায্যে কার্টেসিয়ান প্রোডাক্টও আমাদের প্র্যাকটিস হবে। তবে এগুলো প্রমাণ করার আগে তোমরা অবশ্যই সেট চ্যাপ্টারটা ভালো করে দেখে আসো, সম্পূর্ণ আমার আপলোড করা আছে, কারণ সেট না বুঝলে কিন্তু এই চ্যাপ্টারগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে প্রথমে আমি দেখো, যদি এ সাবসেট অফ বি এটা দেওয়া আছে এবং সি যে কোনো সেট হয়, তবে দেখাতে বলেছে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি, এটা প্রমাণ করো। তাহলে আমরা কি করব, যেহেতু লিখব যে যেহেতু এ সাবসেট অফ বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব যদি এক্স বিলংস করে এ এর মধ্যে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এক্স বিলংস করবে বি এর মধ্যে, যেহেতু এটা বি এর সাবসেট। তো এ এর মধ্যে যদি এক্স থাকে, তাহলে অবশ্যই বি এর মধ্যেও থাকবে, যেহেতু এটা বি এর মধ্যে আছে,
ঠিক আছে। এবার আমরা বাম পক্ষে ধরে নেব এ ক্রস সিতে, যে ধরি এক্স কমা ওয়াই একটা মানে অর্ডার ফেয়ার, মানে একটা ক্রমিত জোড় যেটা বিলংস করছে এ ক্রস সি এ। ঠিক আছে, তাহলে এখানে যদি এ ক্রস সি এ বিলংস করে, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে এক্সটা তাহলে বিলংস করছে কোথায়, এ এর মধ্যে, অ্যান্ড এই ওয়াইটা বিলংস করছে সি এর মধ্যে। তারপর দেখো এক্স যদি ওয়াই এ এর মধ্যে বিলংস করে, তাহলে আমি এখানে বের করে রেখেছি এক্স বিলংস করবে বি এর মধ্যে, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে এক্স বিলংস এ, তার মানে এক্স বিলংস বি, অ্যান্ড ওয়াই বিলংস সি। এটা কোথা থেকে পেলাম, 1 নম্বর থেকে, তাহলে আমরা লিখবো 1 নম্বর থেকে। এবার এটাকে আবার যদি জুড়ে দিই, তাহলে এটা কি হবে, এক্স কমা ওয়াই, যেহেতু এটা এলিমেন্ট এক্স, এখানে ওয়াই, দুটো জোর করলাম, এই জোর দুটো কার মধ্যে থাকবে, বি ক্রস সি এর মধ্যে, যেভাবে এখান থেকে ভেঙেছিলাম আবার জুড়ে দিলাম। তাহলে এক্স ওয়াই যখন বিলংস করছে এ ক্রস সি এ, তখন এক্স ওয়াই বিলংস করছে বি ক্রস সি এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব, মানে এইভাবে যদি লিখে করি যে এক্স ওয়াই বিলংস করছে এ ক্রস সি এ, ইমপ্লাইজ দ্যাট এক্স কমা ওয়াই ক্রমিত জোড় বিলংস করছে বি ক্রস সি এ। তাহলে আমরা লিখতে পারি অতএব যে এ ক্রস সিটা সাবসেট কার, বি ক্রস সি এর। কারণ এর মানে এক্স ওয়াই যদি এখানে বিলংস করে এবং এক্স ওয়াই যদি এর মধ্যে বিলংস করে, তাহলে এটার সাবসেট। কারণ এখানে দেখো এ সাবসেট অফ বি হলে এক্স বিলংস করবে এ, এবং ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে বি এ। ঠিক আছে, এর জন্য তোমাদের সেটটা ভালো করে বুঝতে হবে, তাহলে এগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে প্রমাণ হয়ে গেল। এবার দেখাবো এ সাবসেট অফ বি এবং সি সাবসেট অফ ডি যদি হয়, তাহলে দেখাও যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। এই প্রমাণগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় চলে আসে, সেই জন্য আমি করে দেখাচ্ছি। দেখো এ সাবসেট অফ বি যদি থাকে, তাহলে আমি লিখতে পারি যে যেহেতু এ সাবসেট অফ বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স যদি বিলংস করে এ এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে বি এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আবার দেওয়া আছে যে সি সাবসেট অফ ডি। এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওয়াই যদি বিলংস করে সি এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস করবে ডি এর মধ্যে। যাই হোক, এই দুটো দেওয়া আছে, সেই দুটোকে আমি বিশ্লেষণ করলাম। এবার আমি প্রমাণ করব এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। তাহলে আমি কি করব, এ ক্রস সি এর মধ্যে একটা অর্ডার্ড পেয়ার ধরে নেব। তাহলে লিখবো যে ধরি এক্স কমা ওয়াই একটা অর্ডার্ড পেয়ার যেটা বিলংস করছে এ ক্রস সি এর মধ্যে। তাহলে এ ক্রস সি এর মধ্যে যদি বিলংস করে, তাহলে এক্স ওয়াই এর যে ক্রমিত জোড়, সেটাকে বি ক্রস ডি এর মধ্যে বিলংস করতে হবে, তাহলে আমি সাবসেট প্রমাণ করতে পারবো। তাহলে এটাকে যদি ভাঙি, আমরা লিখবো যে এক্স বিলংস করছে এর মধ্যে, অ্যান্ড ওয়াইটা বিলংস করবে কার মধ্যে, সি এর মধ্যে। এবার দেখো এক্সটা বিলংস করছে এর মধ্যে, এক্স যদি বিলংস করে এর মধ্যে, তাহলে এক্স বিলংস করবে কার মধ্যে, বি এর মধ্যে, তাহলে এক্স বিলংস করবে বি এর মধ্যে। ঠিক আছে, আর এখানে ওয়াই বিলংস করছে সি এর মধ্যে, তাহলে ওয়াই বিলংস করবে ডি এর মধ্যে। তাহলে আমরা এখানে লিখে দেবো এটা 1 নম্বর, আর এটা যদি 2 নম্বর হয়, তাহলে লিখবো 1 ও 2 থেকে পাই। আচ্ছা, তাহলে এটাকে যদি আবার জুড়ে দিই, তাহলে এক্স কমা ওয়াই এই ক্রমিত জোড়টা বিলংস করবে বি ক্রস ডি এর মধ্যে। তাহলে কি পেলাম, এক্স ওয়াই বিলংস করেছিল একবার এ ক্রস সি এর মধ্যে, এখন বিলংস করছে বি ক্রস ডি এর মধ্যে। তাহলে লিখবো যে দেখা যায় বা অতএব যে এক্স কমা ওয়াই বিলংস করছে এ ক্রস সি এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট এক্স কমা ওয়াই এর ক্রমিত জোড় বিলংস করছে বি ক্রস ডি এর মধ্যে। তাহলে আমরা লিখবো যে অতএব এ ক্রস সি এটা সাবসেট অফ বি ক্রস ডি। এটা প্রমাণ হয়ে গেল। এবার প্রমাণ করছি, দেখো এ বি সি তিনটি যে কোনো যদি সেট হয়, তাহলে প্রমাণ করতে বলা হয়েছে যে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এগুলো খানিকটা সেটে যেভাবে আমরা প্রমাণ করেছিলাম সেই রকমই। এই প্রমাণগুলো ইম্পর্টেন্ট, ওই জন্য দেখে নাও। তারপরে আমি প্রশ্নমালার 2 এর সব অঙ্কগুলো করাবো, কয়েকটা আর করাবো। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে বাম পক্ষে যেটা আছে তার মধ্যে আমি ধরে নেব যে ধরি এক্স ওয়াই এর একটা ক্রমিত জোড় যেটা বিলংস করছে এই বাম পক্ষের সেটে এ ক্রস বি ইউনিয়ন সি এর মধ্যে। এটা লিখে দেবো যে কোনো পদ। তাহলে এই এক্স ওয়াইটা হচ্ছে এই সেটের যে কোনো পদ। ঠিক আছে, এবার এটাকে আমি যদি ভাঙি, তাহলে এক্স ওয়াই দেখো যেহেতু ক্রস আছে, তাহলে এক্সটা বিলংস করবে এর মধ্যে, আর ওয়াইটা বিলংস করবে এটা সেটের মধ্যে। তাহলে এক্স বিলংস এ
আর এখানে অ্যান্ড দিব ক্রসের জায়গায়, এবং ওয়াই বিলংস করছে বি ইউনিয়ন সি এর মধ্যে। আচ্ছা, এবার এইটুকুকে ভাঙবো আমরা সেটের ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে এক্স বিলংস এ অ্যান্ড থেকে যাক, আর এটুকু হবে কি ওয়াই বিলংস করবে বি এর মধ্যে, আর ইউনিয়ন থাকার জন্য এখানে কি হবে অথবা অর, এবং ওয়াই বিলংস সি। আচ্ছা, তোমরা সেট করে থাকলে অবশ্যই বুঝতে পারছো, কারণ আগে সেট না করলে এই অধ্যায়গুলো করা ঠিক হবে না। সেট দেখে নাও, তাহলে এটা বুঝতে পারবে। এবার কি করব, এখান থেকে যে এটুকু আছে এটা গুণ করব, ঠিক আছে। তাহলে কার সঙ্গে, প্রথমে ওয়াই বিলংস বি এর সঙ্গে গুণ করি। তাহলে এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস বি, এটা একটা ব্র্যাকেটে করলাম। আচ্ছা, ওয়ার্ডটা এখানে রাখলাম। এবার আবার এটুকুকে ওয়াই বিলংস সি এর সঙ্গে গুণ করব। তাহলে এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস সি, ঠিক আছে। এবার আমরা আবার জুড়ে দিই। তাহলে এখানে এক্স কমা ওয়াই এই দুটো একটা কমিত জোড়, জুড়ে গিয়ে কী হবে এ ক্রস সি এর মধ্যে চলে আসলো, অর দিয়ে অথবা দিয়ে দিলাম। আর এখানে এক্স কমা ওয়াই কমিত জোড় কার মধ্যে বিলংস করবে, অ্যান্ড আছে, তার মানে এ ক্রস সি এর মধ্যে। আচ্ছা, এটা বি আছে। এবার দেখো এখানেও এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই একই ক্রমিত জোড়, মানে একই পদ। তাহলে এক্স কমা ওয়াই এটা বিলংস করবে এ ক্রস বি, এটা একটা সেট, এখানে ওয়ার আছে যেহেতু ইউনিয়ন হয়ে যাবে এ ক্রস সি। তাহলে এক্স ওয়াই ক্রমিত জোড় এর মধ্যে বিলংস করছে, আবার এক্স ওয়াই এর মধ্যে বিলংস করছে, তার মানে এটা এর সাবসেট। তাহলে আমরা লিখবো যে অতএব এ ক্রস বি ইউনিয়ন সি এটা সাবসেট কার, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এটা 1 নম্বর থাক। এবার কি করব, উল্টো কাজটা করব। এটা এর সাবসেট হলো, এবার এটাকে এর সাবসেট দেখাবো, তারপর আমরা সমান প্রমাণ করতে পারবো। তাহলে উল্টো দিক থেকে ধরে নিই এর মধ্যে একটা এলিমেন্ট, যে আবার ধরি এ কমা বি একটা ক্রমিত জোড়, কার মধ্যে ধরবো, ডান পক্ষের মধ্যে, যে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এবার এটাকে আবার ভাঙি, তাই এটাকে একটা এলিমেন্ট ভাবতে হবে, এর মধ্যে একবার এর মধ্যে একবার, মাঝখানে ইউনিয়ন আছে, ওয়ার দিয়ে ভাঙবো। তাহলে এ কমা বি বিলংস করবে এ ক্রস কার মধ্যে, বি এর মধ্যে একবার, এখানে ওয়ার হয়ে যাবে। আবার এ কমা বি বিলংস করবে এ ক্রস সি এর মধ্যে। আচ্ছা, এবার এখানে যেহেতু ক্রস আছে মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, এবার অ্যান্ড দিয়ে ভাঙতে হবে একটা করে পদ। এটা বিলংস করবে এর মধ্যে, বিটা বিলংস করবে বি এর মধ্যে। তাহলে এ বিলংস এ অ্যান্ড এখানে বি বিলংস বি, অর এখানে এ বিলংস করবে এর মধ্যে অ্যান্ড বি বিলংস সি, এভাবে। এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বিলংস এ অ্যান্ড, এখানে এ বিলংস এ অ্যান্ড এতটুকু কমন। তাহলে কমন নিয়ে নিই, এ বিলংস এ, তারপরে অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে বি বিলংস বি, অর এখানে বি বিলংস সি। এবার যেহেতু অর আছে তাহলে এখানে বি আর সি এই সেট দুটো আমরা ইউনিয়নতে যোগ করে দেবো, যেহেতু একই এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা যোগ করে দিই, তাহলে এ বিলংস এ অ্যান্ড এখানে হয়ে যাবে বি বিলংস বি ইউনিয়ন সি। এবার এখানে এ পদ আছে এলিমেন্ট, আর এখানে বি, এই দুটো অ্যান্ড আছে, তাহলে ক্রস দিয়ে এবার যুক্ত হবে। তাহলে ক্রস দিয়ে যদি যুক্ত করি, তাহলে এখানে লিখি যে এ কমা বি এটা বিলংস করছে এ ক্রস বি ইউনিয়ন সি এ। তাহলে দেখো এ কমা বি বিলংস করছে এর মধ্যে একবার, আর বিলংস করেছিল আবার এর মধ্যে, তাহলে এইটা এটার সাবসেট। তাহলে আমরা এটাকে এখানে লিখি যে অতএব কী পেলাম, যে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা সাবসেট হয়ে গেল কার, এর, যে এ ক্রস বি ইউনিয়ন সি এর সাবসেট। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার লিখবো 1 ও 2 থেকে পাই, অতএব 1 ও 2 থেকে পাই এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে একটা আরেকটার যদি সাবসেট হয়ে যায় তাহলে এইভাবে আমরা সমান প্রমাণ করে দেব, তাহলে হয়ে গেল প্রমাণিত। এর পরের প্রশ্ন দেখো যে এ বি এবং সি যে কোনো 3টি সেট হলে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি দেখাতে বলেছে। একই রকমভাবে করব আমরা, যে ধরে নেব, ধরি এক্স কমা ওয়াই একটা ক্রমিত জোড় যেটা বিলংস করছে বাম পক্ষর মধ্যে এ ক্রস বি ইন্টারসেকশন সি, মানে এই যে একটা সেট এর একটা পদ হচ্ছে এক্স কমা ওয়াই যে কোনো
পদ। এইভাবে তোমরা বাম পক্ষ ধরে ডান পক্ষটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, ক্রস আছে, তাহলে ক্রস মানে অ্যান্ড দিয়ে ভাঙবো, যে এক্সটা বিলংস করছে কার মধ্যে, এ এর মধ্যে, অ্যান্ড ওয়াইটা বিলংস করবে এই সেটের মধ্যে, ওয়াই বিলংস বি ইন্টারসেকশন সি এই সেটের মধ্যে। এবার ওয়াই বিলংস করছে এই সেটের মধ্যে, এটা ইন্টারসেকশন আছে, এবার সেটের নিয়ম অনুযায়ী ভাঙবো আমরা। তাহলে এখানে এক্স বিলংস এ থাক, অ্যান্ড এখানে ওয়াই বিলংস বি অ্যান্ড ওয়াই বিলংস সি। এবার আমরা কি করব, এই যে এটুকু পুরোটাই গুণ করে দেবো ভিতরে। তাহলে এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস বি এর সাথে গুণ করে দিলাম, এটা একটা ব্র্যাকেটে থাক, এই অ্যান্ডটা বাইরে থাক, রাখলো। এবার এটুকু আবার ওয়াই বিলংস সি এর সঙ্গে গুণ করব, এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস সি। আচ্ছা, তাহলে দেখো এটুকু এবার জুড়ে দিলে কি হবে, এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই এর ক্রমিত জোড় হবে, যেটা বিলংস করছে এ ক্রস সি এর মধ্যে, যেহেতু অ্যান্ড আছে এ ক্রস না বি, এটা এ ক্রস বি এ বিলংস করছে, অ্যান্ড এখানেও এক্স কমা ওয়াই ক্রমিত জোড়, যেটা বিলংস করবে এ আর সি এর কার্টেসিয়ান প্রোডাক্টে। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই এই পদটা বিলংস করবে এইটা সেট এটা সেটের ইন্টারসেকশন, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর মধ্যে, যেহেতু এখানে অ্যান্ড আছে ইন্টারসেকশন হয়ে গেল। তাহলে দেখো এক্স ওয়াই ক্রমিত জোড়টা যখন এখানে বিলংস করেছিল, ওখান থেকে আমি দেখালাম যে এখানেও বিলংস করছে, এটা ডান পক্ষ চলে এসছে, তাহলে একটা আরেকটা সাবসেট হয়ে গেল। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি এটা সাবসেট হয়ে গেল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর, এটা এক নম্বর থাক। এবার উল্টো দিক থেকে আমরা দেখাবো, তাহলে আবার ধরে নেব, যা আবার ধরি, এবার আমি স্মল এ কমা বি এটা একটা ক্রমিত জোড়, ডান দিক পক্ষে ধরবো, যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এই সেটের যে কোনো পদ, যে কোনো পদ। আচ্ছা, তাহলে একই রকমভাবে যদি আমরা ভাঙি, তাহলে এ বি দুটোই বিলংস করবে একবার এ ক্রস বি এর মধ্যে, যেহেতু ইন্টারসেকশন আছে তার মানে সেটের নিয়ম অনুযায়ী পুরোটাই এখানে থাকবে একবার, আর এখানে অ্যান্ড দিয়ে এ কমা বি বিলংস করবে এ ক্রস সি এই সেটের মধ্যে, এটা সেটের নিয়ম অনুযায়ী ভাঙলো। এবার আমি এ কমা বি যে ক্রমিত জোড়, এই যে ক্রস আছে মানে কার্টেসিয়ান প্রোডাক্ট অনুযায়ী ভাঙবো, যে এ বিলংস করবে এর মধ্যে অ্যান্ড বিটা বিলংস করবে ক্যাপিটাল বি এর মধ্যে, অ্যান্ড এখানে স্মল এটা বিলংস করবে ক্যাপিটাল এ এর মধ্যে অ্যান্ড স্মল বিটা বিলংস করবে ক্যাপিটাল সি এর মধ্যে। এবার আমরা দেখো স্মল এ বিলংস এ অ্যান্ড এটুকু আর এটুকু একই কমন নিয়ে নিই, তাহলে এ বিলংস এ অ্যান্ড কমন, তাহলে থাকলো বি বিলংস বি অ্যান্ড বি বিলংস সি। এটুকু দেখো নিয়ম চলে আসলো কার, এইটুকু সেটের নিয়ম। তাহলে এ বিলংস এ অ্যান্ড এখানে দুটো এলিমেন্ট একই বি, তাহলে বি বিলংস বি ইন্টারসেকশন সি এর মধ্যে বিলংস করবে, যেহেতু অ্যান্ড আছে ইন্টারসেকশন হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করবো, এখানে বি এখানে এ আছে, তাহলে এ কমা বি কার্টেসিয়ান অর্ডার পেয়ার হয়ে গেল, যেটা বিলংস করবে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মধ্যে। আচ্ছা, তার মানে এ বি এর ক্রমিত জোড় এখানে বিলংস করছে, তখন এখানেও করছে, তার মানে একটা আরেকটা সাবসেট হয়ে গেল। আমি লিখে দিই যে অতএব এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এটা সাবসেট হয়ে গেল এটার, যে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এইটা আমি নাম্বার দিলাম 2 নম্বর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দেখো একে অপরের সাবসেট, তাহলে প্রমাণ হয়ে গেল যে অতএব 1 ও 2 থেকে পাই যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, লিখে দেবো প্রুভড। এবার দেখো 4টা সেটের ক্ষেত্রে দেখাবো যে এবিসিডি 4টি যদি সেট হয়, তাহলে প্রমাণ করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। তাহলে 4টি একই রকমভাবে করব আমরা, বাম পক্ষে একটা ক্রমিত জোড়কে ধরে নেব, যে ধরি স্মল এক্স কমা ওয়াই যেটা বিলংস করছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এখানে লিখে দেবে যে কোনো পদ।
এবার এটাকে যদি ভাঙি, দেখো প্রথমে ইন্টারসেকশন আছে মিডিলে, তাহলে সেটের নিয়ম অনুযায়ী ভাঙতে হবে যে এক্স কমা ওয়াই একটা পদ থাকবে এ ক্রস বি এর মধ্যে, আর এটা অ্যান্ড এক্স কমা ওয়াই থাকবে সি ক্রস ডি এর মধ্যে। আচ্ছা, এবার ক্রসকে যখন ভাঙবো তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এই চ্যাপ্টার অনুযায়ী এক্সটা এর মধ্যে থাকবে অ্যান্ড ওয়াইটা থাকবে বি এর মধ্যে, তারপরে অ্যান্ড দিয়ে এখানে এক্সটা থাকবে সি এর মধ্যে অ্যান্ড এখানে ওয়াইটা থাকবে ডি এর মধ্যে। এবার দেখো এক্সগুলো, এখানে এক্স বিলংস সি, এখানে এক্স বিলংস এ, এগুলোকে এক জায়গায় করি, তাহলে এক্স বিলংস এ অ্যান্ড এক্স বিলংস সি এগুলোকে এক জায়গায় করে দিলাম, যেহেতু সব জায়গায় অ্যান্ড আছে অসুবিধা নেই। আচ্ছা, মাঝখানে অ্যান্ড দিলাম এবং ওয়াইগুলো একদিকে করি, ওয়াই বিলংস বি অ্যান্ড ওয়াই বিলংস ডিকে এক জায়গায় করে দিলাম। আচ্ছা, তাহলে এবার যদি জুড়ে দিই, দেখো দুটোই এলিমেন্ট একই, তাহলে সেটের নিয়ম অনুযায়ী যুক্ত হবে এক্স বিলংস এ ইন্টারসেকশন সি, আর এখানেও দুটোই এলিমেন্ট এ ওয়াই ওয়াই একই, তাহলে ওয়াই বিলংস করবে বি ইন্টারসেকশন ডি এর মধ্যে, যেহেতু অ্যান্ড আছে ইন্টারসেকশন হবে। এবার অ্যান্ড আছে এখানে, এখানে দেখো এলিমেন্ট এক্স, এখানে ওয়াই, তাহলে এবার ক্রমিত জোড় হয়ে যাবে, তখন কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে গেল, তার মানে এ ইন্টারসেকশন সি ক্রস হয়ে যাবে বি ইন্টারসেকশন ডি। তাহলে দেখো এটা ডান পক্ষ চলে এসছে, তার মানে এটার সাবসেট হয়ে গেল, অতএব আমরা বলবো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি এটার সাবসেট হয়ে গেল এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি এর, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এবার আমরা একই রকমভাবে ডান পক্ষেও ধরে নেব, যে আবার ধরি আমরা স্মল এ কমা বি একটা ক্রমিত জোড় ডান পক্ষে বিলংস করছে ধরে নিলাম, একই রকমভাবে লিখে দেবে যে এটা যে কোনো পদ এই সেটের। আচ্ছা, এখানে যখন ক্রস আছে মানে কি, মানে ক্রস প্রোডাক্ট অনুযায়ী ভাঙবো, এটা বিলংস করবে এ সেটে, এ ইন্টারসেকশন সি এ, এখানে অ্যান্ড, এবং বিটা বিলংস করবে এই সেটে বি ইন্টারসেকশন ডি, মানে এখানে সেট আর ক্রস প্রোডাক্ট তারপর অর্ডার পেয়ার সবগুলোই কিন্তু কাজে লাগছে, সেট না জানলে বুঝতে পারবে না। এবার সেটের নিয়ম অনুযায়ী ভাঙি, যে এ বিলংস এ অ্যান্ড এখানে ইন্টারসেকশন থাকার জন্য অ্যান্ড এটা বিলংস করছে সি, দুটোতে বিলংস করছে অ্যান্ড এখানে বি বিলংস করবে বি এ অ্যান্ড বি বিলংস করছে ডি এ। আচ্ছা, এবার এখানে যে দেখো সবগুলো যেহেতু অ্যান্ড দিয়ে জোড়া লাগানো আছে, তাহলে আমি এক জায়গায় যদি করে নিই, এখান থেকে এ মানে সাজিয়ে নিই, এ বিলংস করছে ক্যাপিটাল এর মধ্যে, আর এখানে বি বিলংস বি আলাদা করে নিয়ে নিলাম, বি বিলংস বি, এটা একটা করলাম, অ্যান্ড দিয়ে মাঝখানে এ বিলংস সি অ্যান্ড বি বিলংস ডি, মানে ক্রমিত জোড় তৈরি করার জন্য। এবার যদি আমরা যুক্ত করি দেখো, তাহলে এবার ক্রমিত জোড় হয়ে গেল, এ কমা বি হয়ে গেল, যেটা বিলংস করবে এ ক্রস বি এর মধ্যে, যেহেতু কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে গেল এটা। আর এখানেও এ কমা বি জোড় তৈরি হয়ে যাবে, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে যাবে সি ক্রস ডি। আচ্ছা, তাহলে এবার এটাও একটা এলিমেন্ট এবি, এটাও এবি, দুটো এবি একই, তাহলে এটা সেটের নিয়ম অনুযায়ী ইন্টারসেকশনে যুক্ত হয়ে যাবে, যে এ ক্রস বি একটা সেট, এটা ইন্টারসেকশন দিয়ে সি ক্রস ডির সঙ্গে যুক্ত। তাহলে দেখো অলরেডি এটা বাম পক্ষ চলে এসছে, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা যে এটার সাবসেট। তাহলে আমরা লিখি, এখানে লিখি যে অতএব এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি এটা সাবসেট অফ এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এটা দেবো আমরা 2 নম্বর। এবার লিখবো 1 ও 2 থেকে পাই বলে তোমরা লিখে দেবে, এটা সমান এটা প্রমাণিত। এবার এটা লাস্ট প্রমাণ করছি, এরপরে আমি প্রশ্নমালা 2 এ চলে যাব। এখানেও এবিসিডি 4টি সেট বলেছে, যেখানে প্রমাণ করতে হবে এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। তাহলে একই রকমভাবে আমরা প্রমাণ করব, যে ধরি এক্স কমা ওয়াই একটা ক্রমিত জোড়, বাম পক্ষ এ ক্রস বি মাইনাস সি এর যে কোনো পদ তোমরা লিখে দেবে। আচ্ছা, তো ভাঙি, এখানে মিডিল আছে কি ক্রস, তাহলে ক্রস প্রোডাক্ট অনুযায়ী ভাঙতে হবে, এক্সটা বিলংস করবে এ এর মধ্যে অ্যান্ড ওয়াইটা বিলংস করছে বি মাইনাস সি এর মধ্যে। এবার এটুকু ভাঙবো আমরা সেটের নিয়ম অনুযায়ী, তাহলে এক্স বিলংস এ অ্যান্ড দেখো ওয়াই বিলংস বি
অ্যান্ড ওয়াই ডাজ নট বিলং টু সি। দেখো যখন মাইনাস থাকবে তখন ওয়াইটা সি এর মধ্যে বিলংস করবে না, অ্যান্ড দিয়ে এভাবে লিখতে হবে। এগুলো সেটা আমরা বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা এটা গুণ করে দেবো যে এক্স বিলংস এ অ্যান্ড গুণ করে দিলাম ভিতরে ওয়াই বিলংস বি এর সাথে। আচ্ছা, মাঝখানে অ্যান্ড আবার গুণ করি এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলং টু সি। এবার আবার জোড়া লাগিয়ে দিই, তাহলে এক্স কমা ওয়াই ক্রমিত জোর বিলংস করছে এ ক্রস বি এর মধ্যে, এটা পেয়ে গেলাম। অ্যান্ড এখানে এক্স কমা ওয়াই ক্রমিত জোরটা ডাজ নট বিলং টু এ ক্রস সি। এ ক্রস সি বিলং করবে না, যেহেতু একটা ডাজ নট সি এর মধ্যে করছে না, তাহলে এ আর ক্রস সি যেটা বেরোবে তার মধ্যেও করবে না। আচ্ছা, এবার এক্স কমা ওয়াই এখানে বিলংস করছে এ ক্রস বি এর মধ্যে, আর এখানে এ ক্রস সি এর মধ্যে করছে না, তাহলে এক্স কমা ওয়াই আমরা লিখব বিলংস করছে এ ক্রস বি এর মধ্যে, সেখান থেকে মাইনাস হয়ে যাবে, এটা এ ক্রস সি এর মধ্যে করছে না, সেই জন্য মাইনাস দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে ডান পক্ষটা চলে আসলো, তাহলে লিখবো অতএব যে এ ক্রস বি মাইনাস সি এটা সাবসেট অফ এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, এটা 1 নম্বর। আচ্ছা, আবার ধরে নিই যে আবার ধরি, এবার আমরা স্মল এ কমা বি ধরলাম, যেটা বিলংস করছে ডান পক্ষে ধরে নিই যে এ ক্রস বি মাইনাস দিয়ে এ ক্রস সি বিলংস করছে এরকম যে কোনো পদ। আচ্ছা, এখানে মাইনাস আছে মানে সেটা নিয়ম অনুযায়ী ভাঙি আগে, যে এ কমা বি এটা বিলংস করছে এ ক্রস বি এ, অ্যান্ড এ কমা বি এটা বিলংস করছে না, ডাজ নট বিলং টু এ ক্রস সি। মাইনাস থাকলে ডাজ নট হবে, হ্যাঁ, এক কথায় এখানে যেমন ভাঙলাম এটা জোড়া লাগাচ্ছি আবার। আচ্ছা, এবার এখানে দেখো, এবার এটাকে আলাদা করে ভেঙে দিই, এটা বিলংস করছে এ এর মধ্যে অ্যান্ড বিটা বিলংস করছে ক্যাপিটাল বি এর মধ্যে, অ্যান্ড এখানে এটা বিলংস করবে এ এর মধ্যে অ্যান্ড বিটা বিলংস ডাজ নট বিলং টু সি, সি এর মধ্যে বিলং করবে না। দেখো এখানে আমি দুটোই লিখতে পারি যে এও বিলংস করছে না এর মধ্যে, বিও করছে না, কিন্তু কেন এ এর মধ্যে করছে করলাম, যেহেতু আগে এখানে লিখেছি এর মধ্যে বিলংস করছে, তো এক জায়গায় করছে এক জায়গায় করছে না, একই পদ, সেটা তো হবে না, ওই জন্য এটা ধরে নিলাম। আচ্ছা, এবার এটা এটুকু কমন নিয়ে নিই, বা আমরা তো এটা এখানেও ভেঙে দেখিয়েছি এর আগে, যে এই যে এখানে দেখো এক জায়গায় বিলং করছে এ করছে আর সি এ করছে না, তাহলে এইভাবে লেখা যায়, তাহলে এটাকে আমরা ভাঙলে আবার এটা পাই। আচ্ছা, তাহলে এখানে কমন নিলাম এ ক্রস না বিলংস এ অ্যান্ড ভিতরে থাকবে বি বিলংস বি অ্যান্ড বি ডাজ নট বিলং টু সি। তাহলে এ বিলংস এ অ্যান্ড এখানে বি সেটা নিয়ম অনুযায়ী কী হবে, বি মাইনাস সি এ বিলংস করবে, যেহেতু এটা ডাজ নট আছে এটা মাইনাস হয়ে যাবে এই সেটটা। আচ্ছা, এবার কি করব, এবার এখানে অ্যান্ড আছে, তাহলে এখানে ক্রমিত জোর অনুযায়ী এ আর বি ক্রমিত জোর বিলংস করছে এ ক্রস বি ইন মাইনাস সি, এই সেটের মধ্যে বিলংস করছে। তাহলে আমরা লিখে দেবো এখানে যেটা পেলাম, যে অতএব এ ক্রস বি মাইনাস এ ক্রস সি এটা সাবসেট হয়ে গেল কার, এ ক্রস বি মাইনাস সি এর, এটা 2 নম্বর। এবার জাস্ট তোমরা লিখে দেবে যে 1 ও 2 থেকে পাই বলে এত সমান এত প্রমাণিত। চলে আসলাম প্রশ্নমালা 2 এর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায়। এখন প্রশ্নমালা 2 এর আমি সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব পরপর, তোমরা দেখতে থাকো। প্রথমে এমসিকিউর 1 নম্বর প্রশ্নটা দেখো, যে a প্লাস বি কমা 3a মাইনাস 2b ইকুয়াল টু -9 মাইনাস 2 যদি হয়, তাহলে a ও b এর মান কত হবে। তাহলে এটা খুব সিম্পল, এটা একটা ক্রমিত জোড়, এটাও একটা ক্রমিত জোড়, তাহলে এই ক্রমিত জোড়ের প্রথম পদ আর এর প্রথম পদ কি হবে, সমান হবে। তাহলে এটা তোমরা আগে লিখবে, লিখে আমরা লিখবো যে অতএব a প্লাস বি ইকুয়াল টু কত পাবো, 9। আচ্ছা, এবং 3a মাইনাস 2b এটা ইকুয়াল টু কত পাবো, -2। বাস, এবার এই দুটোকে ক্যালকুলেশন করব। তাহলে a প্লাস বি তো 9 আছে, থাক। আচ্ছা, এবার আমরা যদি এটা 1 নম্বর আর এটা 2 নম্বর দিয়ে ওই মানে তুলনামূলক অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তাহলে দেখো এই যে 1 নম্বরের সঙ্গে যদি আমরা কত গুণ করি, 2 গুণ করি, 1 নম্বরের সঙ্গে 2 গুণ করি, তাহলে কত পাবো, 2a প্লাস 2b ইকুয়াল টু -18। আর 2 নম্বর যা আছে বসিয়ে দিয়ে 3a মাইনাস 2b ইকুয়াল টু -2। এবার এটাকে আমরা যোগ করে দিলাম, যোগ, তার মানে এক কথায় কী করলাম, 1 এর সঙ্গে 2 গুণ করলাম, তারপরে যোগ করলাম কার সাথে, 2 এর সাথে, এটা করে। তাহলে এখানে এটা কেটে গেল, এটা হবে 5a
ইকুয়াল টু এখানে পাবো -20। তাহলে এবার এ দিয়ে যদি না 5 দিয়ে কেটে দিই তাহলে এ সমান আমরা পেয়ে গেলাম কত, -4। এটা এ এর মান পেয়ে গেলাম। এ এর মান এবার 1 নম্বর বসিয়ে দিই, যে এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণে যদি এ এর মান বসাই তাহলে আমরা কত পাবো, -4 + b = -9। তাহলে b = পাবো আমরা -5। তাহলে এর অ্যান্সার পেলাম -4, বি এর অ্যান্সার -5। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি ডি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে চলে আসো। যদি এ = একটা সেট দেওয়া আছে 1 2 4 এলিমেন্ট, বি একটা দেওয়া আছে 2 4 5 এলিমেন্ট, আর সি যার এলিমেন্ট 2 5, তাহলে আমাকে দেখাতে বলেছে a - b ক্রস b - c এর মানে মানটা কত হবে। তাহলে আগে আমি বের করি, তারপর মানটা আমি এখানে মিলাবো। তাহলে a - b তারপরে ক্রস b - c। তাহলে আমি দেখো এ মানে কি আছে 1 2 4 এর একটা সেট, সেখান থেকে বিয়োগ কাকে করতে বলেছে, বি কে, তার মানে 2 4 5 এটা হচ্ছে বিয়োগ। আচ্ছা, এটা আমার ব্র্যাকেটে ঘিরে দিই। তারপর কার্টেসিয়ান প্রোডাক্ট দেওয়া হয়েছে এখানে b - c, বি বলতে এখানে 2 4 5 এর একটা সেট, সেখান থেকে বিয়োগ হবে সি বলতে 2 5 এর একটা সেট, বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে যেটা থাকবে দেখো 2 4, এখানে 2 4 কমন আছে, বাদ হয়ে গেল, থাকবে শুধু কত 1 থাকবে। তাহলে 1 এর একটা সেট থাকলো এখানে জাস্ট। আচ্ছা, আর এখানে কি থাকবে, এখানে 2 5 বাদ হয়ে যাবে, শুধু 4 এর একটা সেট থাকলো। এইবার এখানে আমাকে কি করতে হবে, এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে এই সেটের একটা এলিমেন্ট আছে 1, এর একটা এলিমেন্ট আছে 4। তাহলে এই 1 আর 4 দুটোকে নিয়ে আমি একটা ক্রমিত জোড় তৈরি করলাম। একটাই তৈরি করা যাবে যেহেতু আর এলিমেন্ট নেই। তাহলে এই ক্রমিত জোড়কে নিয়ে যে সেটটা হবে এটাই হচ্ছে এই কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এই অ্যান্সারটা পেলাম। তাহলে এই অ্যান্সারটা কোনটা, এ অ্যান্সার। তাহলে হয়ে গেল। এবার এমসিকিউ 3 এবং 4 নম্বর প্রশ্ন আমি লিখেছি এখানে। দেখো, নাম্বার অফ এ = 3, মানে এ সেটের এলিমেন্ট সংখ্যা 3, বি সেটের এলিমেন্ট সংখ্যা 4 যদি হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি এর এই যে পুরো সেটটা তার কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমরা সরাসরি এটাকে ফর্মুলায় যদি ভাঙি তাহলে এটা হবে এরকম, যে নাম্বার অফ এ ডট নাম্বার অফ এ ডট নাম্বার অফ বি। এটা ফর্মুলা, মানে এইভাবে থাকলে আমরা ফর্মুলায় নাম্বার অফ এ নাম্বার অফ এ নাম্বার অফ বি এভাবে ইনটু দিয়ে ভাঙতে পারি। তাহলে নাম্বার অফ এ বলতে কত আছে, 3 আছে, ইনটু 3 ইনটু এটা কত আছে, নাম্বার অফ বি 4। তাহলে এটা হয়ে গেল 36। তাহলে অ্যান্সার হচ্ছে 36টি এলিমেন্ট আছে, মানে সি। এবার চলে আসবো 4 নম্বর। যদি এ = একটা সেট যার এলিমেন্ট a, বি, আর বি একটা সেট যার এলিমেন্ট 1 2 3, তাহলে আমাকে দেখাতে বলেছে a ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ = কোনটা হবে। তাহলে প্রথমে a ক্রস বি করি। তাহলে এখানে এ বি আর বি আছে 1 2 3, তাহলে ক্রস করলে যে সেটটা তৈরি হবে তার মধ্যে ক্রমিত জোড় a, 1 হবে একটা, তারপরে a, 2 হবে, যতগুলো পদ হবে আমি লিখছি পরপর, তারপরে a, 3 হবে। তারপরে বি দিয়ে আবার একই রকমভাবে বসাতে হবে ক্রমিত জোড় b, 1 b, 2 তারপর b, 3 কমপ্লিট। এটা হয়ে গেল a ক্রস বি। এবার আমরা করব b ক্রস এ। বি ক্রস এ করলে আগে বিটা বসাতে হবে 1, a 1, b এভাবে। তাহলে 1, a, 1, b, তারপর 2 দিয়ে 2, a 2, b, তারপর 3 দিয়ে 3, a 3, b। তাহলে এই পদগুলো নিয়ে তৈরি হয়ে গেল বি ক্রস এ সেট। তাহলে এবার আমাকে কি বলেছে, তাদের ইন্টারসেকশন করতে বলেছে। তাহলে আমরা করব যে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ। তাহলে এ ক্রস বি হচ্ছে এই সেটটা যার এলিমেন্ট এগুলো, আর বি ক্রস এ হচ্ছে এই সেট যার এলিমেন্ট হচ্ছে এগুলো। এবার এই এলিমেন্টগুলো দেখো তো কাউরি মিল আছে। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পদগুলো বসবে, কমন পদ কেউ নাই। a, 1 এখানে 1, a, 1 কেউ নাই, মানে কমন কেউ নাই। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি, নাল সেট। কমন না থাকলে 5 নাল সেট হয়ে গেল। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে ডি। চলে আসলাম প্রশ্ন বলা 2 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনায়। 1 নম্বর প্রশ্ন লিখেছি, পি = একটা সেট যার এলিমেন্ট এ বি সি এবং কিউ
2,3 এর একটা সেট, তাহলে সেট দুটির কার্তেশীয় গুণফলের সেট লেখো। কার্তেশীয় গুণফল মানে পি ক্রস কিউ দেখাতে হবে। তারপরে বলেছে যে পি ক্রস কিউ ইকুয়াল টু কিউ ক্রস পি, এই সম্পর্কটা কি সত্যি? এটা তো সত্যি নয়, এটা আমি প্রমাণেও দেখিয়েছি, তবুও এখানে দেখাই। তাহলে প্রথমে আমরা পি ক্রস কিউ করব, পি ক্রস কিউ এটা বের করতে বলেছে কার্তেশীয় গুণফল। তাহলে পি এর কে আছে এ দিয়ে প্রথমে এই দুটো বসাবো, তাহলে a, 2 এটা একটা জোড়, তারপরে a, 3 হয়ে গেল। তারপর b দিয়ে করব, তাহলে b, 2 খুব সহজ, b, 3। তারপর c দিয়ে করব, c, 2 তারপর c, 3। তাহলে p ক্রস p দিয়ে যতগুলো এই যে ক্রমিত জোড় করলাম এগুলোকে পদ বানিয়ে দিলাম, নিয়ে একটা সেট তৈরি করে দিলাম। এই সেটটাই হচ্ছে p ক্রস q। তাহলে আমরা লিখব যে এই সেট p ও q এর কার্তেশীয় গুণফল হচ্ছে এটা। এবার পি ক্রস কিউ পেয়ে গেলাম, এবার কিউ ক্রস পিটা দেখি। কিউ ক্রস পি বের করব, তারপর বলবো এটা সত্য কিনা। তাহলে কিউ ক্রস পি কি হবে? উল্টো, 2 আগে ধরতে হবে, 2, a, 2, b, 2, c। তাহলে 2, a, 2, b, 2, c। তারপর 3 দিয়ে 3, a, 3, b আর 3, c। তাহলে এখানে দেখো এই যে দুটো সেট পেলাম, এই সেট দুটো কি একই? না, এর পদগুলো তো সম্পূর্ণ আলাদা, তাহলে একই নয়। তাহলে লিখবো যে অতএব পি ক্রস কিউ ইকুয়াল টু কিউ ক্রস পি সম্পর্কটি সত্য নয়। হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন দেখো, এ একটা সেট আছে, বি একটা সেট, সি একটা সেট। আমাকে প্রমাণ করতে বলেছে দুটো, একটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, আর একটা এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এ ক্রস বি আর বি ক্রস সি আগে আমরা বের করি। তা প্রথমে যেহেতু এ বি সি দেওয়া আছে, প্রথমে আমরা এ ক্রস বি বের করব, মানে এ এর সঙ্গে বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট করব, এ এর এলিমেন্ট আর বি এর এলিমেন্টগুলো নিয়ে। তাহলে প্রথমে 2 দিয়ে 2 এবং 3 নিয়ে একটা ক্রমিত জোড়, তারপর 2 এর সঙ্গে 4 নিয়ে একটা ক্রমিত জোড়, তারপর 3 দিয়ে 3, 3 এটা ক্রমিত জোড়, তারপর 3, 4 প্রত্যেকটা এলিমেন্টকে এইভাবে নিয়ে ক্রমিত জোড় করে একটা সেট যেটা তৈরি হলো, এটা হচ্ছে এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার আমরা কি করব? বি আর সি এর কার্টেসিয়ান প্রোডাক্ট, বি ক্রস সি। তারপরে বি এর এলিমেন্ট এবং সি এর এলিমেন্টগুলো নিয়ে 3, 4 একটা অর্ডার পেয়ার করলাম। এইভাবে 3, 6 এর অর্ডার পেয়ার মানে ক্রমিত জোড়, তারপরে 4, 4 তারপরে 4, 6 নিয়ে একটা সেট তৈরি করে দিলাম, এটা হয়ে গেল বি ক্রস সি। এবার এদের 1 নম্বর ইউনিয়ন করব, 2 নম্বরে ইন্টারসেকশন। তাহলে 1 নম্বর হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। ইউনিয়ন করলে কি হবে, যে এ ক্রস বি আর বি ক্রস সি এর যতগুলো পদ আছে সবগুলোকে একসাথে নিব, মানে যোগ করব, এটা হচ্ছে ইউনিয়ন। তাহলে 2, 3, 2, 4 তারপর 3, 3 তারপর 3, 4 তারপরে 3, 4 এখানে অলরেডি 3, এটা কমন, একবার নিয়ে নিয়েছি আর নিব না। তারপর 3, 6 তারপর 4, 4 তারপরে 4, 6। তাহলে এতগুলো এলিমেন্ট আমরা একসাথে নিয়ে যে মানে সেটটা তৈরি হলো, এটা হচ্ছে 1 নম্বর, মানে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বর হচ্ছে কি দেখো, 2 নম্বর বলছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, মানে এ ক্রস বি আর বি ক্রস সি যতগুলো পদ আছে তার মধ্যে কমন পদ কে আছে, মানে একই পদটা কে আছে, শুধু 3, 4 আর এখানে 3, 4, তাছাড়া কিন্তু একই পদ কেউ নেই। তাহলে এই 3, 4টাই হচ্ছে অ্যান্সার। 3, 4 এই পদটা নিয়ে যে সেটটা তৈরি করলাম, এটাই হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন দেখো, এ বি সি 3টে সেট দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলেছে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে প্রথমে আমি বি ইউনিয়ন সি বের করি। দেখো বি ইউনিয়ন সি মানে বি এবং সি এর যতগুলো এলিমেন্ট আছে এক জায়গায় করি, তাহলে ইউনিয়ন হয়ে গেল। তাহলে কি কি পাবো? 3, 4, 6 3 ধরনের এলিমেন্ট আছে, হয়ে গেল। এবার আমরা করব কি, লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে তোমার 1, 4 একটা সেট, তার সঙ্গে বি ইউনিয়ন সি অলরেডি আমি বের করে রেখেছি একটা সেট, সেটা হচ্ছে 3, 4, 6। এবার মাঝখানে ক্রস আছে, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করব, মানে ক্রমিত জোড় তৈরি করব। প্রথমে 1 দিয়ে করি, 1, 3 তারপরে করব 1, 4 তারপরে 1, 6 তারপরে 4 দিয়ে 4, 3
4 4, তারপরে 4 6, এই সেটটা পেলাম। এটাই বাম পক্ষ থাক। এখন এবার আমরা ডান পক্ষে চলে যাব। প্রথমে এ ক্রস বি বের করব আর এ ক্রস সি। তাহলে এ ক্রস বি বের করি, মানে এ আর বি এর ক্রস যদি করি তাহলে আমরা যে সেটের মধ্যে পাবো 1, 4, তারপরে পাবো 1, 3, তারপরে 4, 4, তারপরে পাবো 4, 3, হয়ে গেল এটা। তারপরে কি করব, এ ক্রস সি করব। এ ক্রস সি মানে এ এর সঙ্গে সি এর ক্রস, মানে 1, 3, 1, 3, 1, 6, তারপরে 4, 3, তারপরে 4, 6। এইভাবে কার্টেসিয়ান প্রোডাক্টগুলো করতে হয়। এর এবং এর প্রত্যেকটা এলিমেন্ট নেব, কিন্তু এ যেহেতু সামনে আছে এর এলিমেন্টগুলো আগে থাকবে। এভাবে ক্রমিত জোড় তৈরি করতে হবে। এবার মাঝখানে ইউনিয়ন আছে, তাহলে এবার রাইট হ্যান্ড সাইড কি আছে, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে দেখো এ ক্রস বি আর এ ক্রস সি দুটোই এখানে আছে। এ ক্রস বি আর এ ক্রস সি এর ইউনিয়ন করব, যোগ করে দেব। তাহলে একই যেগুলো পদ আছে সেগুলো একবারে লিখব। তাহলে প্রথমে আমরা লিখব কি 1, 3, দেখো এই পদটা একই আছে। আচ্ছা, তারপরে আমরা লিখব 1, 4, আচ্ছা, তারপরে 1, 6 নিয়েছে, এখানে দেখো 1, 6 আছে। আচ্ছা, তারপরে দেখো 4, 3, 4, 3 একই পদ আছে দুটোই, এটা কমন হয়ে গেল। আচ্ছা, তারপর 4, 4 বাকি আছে, সবাইকে নিতে হবে কিন্তু একই পদ একবারই নেব, আর 4, 6। তাহলে দেখো এই পদগুলো সবগুলোই নিয়েছি এখানে, ঠিক আছে, কিন্তু কোনো পদ ডবল নিইনি। তাহলে ইউনিয়ন করা হয়ে গেল। এবার তাহলে এই যে সেটটা আর এই যে বাম পক্ষের সেটটা দেখো একই পেয়ে গেছি। তাহলে এটা এবং এটা কি সমান। তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অথবা তোমরা লিখবে এটা সমান এটা, প্রমাণিত। 4 নম্বর প্রশ্ন দেখো, এ বি এস এবং টি চারটা সেট দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি ইকুয়াল টু এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। তাহলে একটা একটা করে বের করি। প্রথমে এ ক্রস বি বের করি আমি, এ ক্রস বি, তার মানে কার্টেসিয়ান প্রোডাক্ট এ আর বি এর। আচ্ছা, তাহলে একটা সেট তৈরি হবে, ভিতরে ক্রমিত জোড় 1 দিয়ে তৈরি করি, 1, 2, তারপরে 1, 3, তারপর 1, 4। এবার 2 দিয়ে করি, 2, 2, 2, 3 আর 2, 4। তারপর 3 দিয়ে করি, 3, 2, সবসময় এটাকে সামনে রাখতে হবে। তারপর 3, 3, তারপর 3, 4। এই ক্রমিত জোড়গুলো নিয়ে যে সেট হলো সেটা হচ্ছে এ ক্রস বি হয়ে গেল। একই রকমভাবে আমরা এস ক্রস টি বের করি, এস ক্রস টি বের করি। আচ্ছা, এস আর টি এখানে আছে 1, 2, আমি পরপর বের করি, 1, 2, তারপর 1, 4, 1, 5। আচ্ছা, তারপরে 3 দিয়ে করি, 3, 2, তারপর 3, 4, 3, 5, তারপর 4 দিয়ে 4, 2, 4, 4, তারপরে 4, 5। তাহলে এই যে সেটটা পেয়ে গেলাম। এদের এবার মাঝখানে কি বলেছে, ইন্টারসেকশন আছে। তাহলে আমরা বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড যে এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি। আচ্ছা, তার মানে এ ক্রস বি আর এস ক্রস টি এর মধ্যে কমন পদ কোনগুলো আছে? কমন দেখো 1, 2, 1, 2, তারপর দেখো 1, 4, 1, 4, হ্যাঁ, তারপরে দেখো 2, 2 এখানে নাই, 3, 2, 3, 2, 3, 2 এটা কমন আছে। তারপরে আর কে কমন আছে, 3, 4, 3, 4 কমন আছে, 3, 5 ওখানে নাই, 4, 2 নাই, আচ্ছা 4, 4 নাই, 4, 5 নাই, আর কমন নাই। এ কটায় আমি কমন পেলাম। তাহলে কমন কটাকে লিখে দিই, এটা হচ্ছে ইন্টারসেকশন 1, 2, তারপরে 1, 4, তারপরে 3, 2, তারপরে একটা হচ্ছে কি 3, 4। এটা বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষ যাব। তাহলে ডান পক্ষ যাওয়ার আগে প্রথমে এ ইন্টারসেকশন এসটা বের করি, মানে এ আর এস এর মধ্যে কমন এলিমেন্ট কে কে আছে সেটা নিয়ে একটা সেট হয়ে কমন আছে। এখানে 1, 3 আর এখানে দেখো 1 আর 3, তাহলে এটা পাবো 1, 3 হয়ে গেল। আর তারপরে কি বলেছে, বি ইন্টারসেকশন টি, বি ইন্টারসেকশন টি বের করি। তাহলে বি আর টি এর মধ্যে কমন কে আছে, 2 আর 4, এখানে 2 আর 4 এরা কমন আছে,
2 4। এবার এই দুটোকে নিয়ে মাঝখানে ক্রস বলেছে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি, তার মানে এই সেট আর এই সেটের ক্রস করি, তাহলে আমরা যে পদগুলো পাবো 1-এর সঙ্গে 2 মানে ক্রমিত জোড় করতে হবে, 1-এর সঙ্গে 4, তারপর 3, 3-এর সঙ্গে 2 আর 3-এর সঙ্গে 4। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড যেটা পেলাম আর লেফট হ্যান্ড সাইড দেখো একই পেয়েছি সেট, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা জাস্ট লিখবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, অথবা তোমরা লিখতে পারো এত সমান এত প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে এ বি আর সি তিনটা সেট দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি আর এ ক্রস সি এগুলো আমি বের করে রাখি। তাহলে প্রথমে আমি বের করব বি ইন্টারসেকশন সি। তাহলে বি আর সি এর ইন্টারসেকশন যদি করি, তাহলে এখানে এম এন এলিমেন্ট আছে, এখানে পি কিউ, কোনো মিল আছে কি? নেই। তাহলে ইন্টারসেকশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফাই পাবো। এবার আমরা ক্রস করব, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড যদি করি যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এর এলিমেন্টগুলো হচ্ছে এ কমা বি ইন্টারসেকশন, আর বি ইন্টারসেকশন সি যেটা সেটা হচ্ছে কি ফাই। তাহলে এবার দেখো একটা সেট হচ্ছে যার এলিমেন্ট আছে এ বি, আর একটা সেট যার কোনো এলিমেন্ট নেই, শূন্য সেট। তাহলে আমি কি বলেছি, দুটো সেটের যদি ক্রস প্রোডাক্ট হয় আর তার মধ্যে যে কোনো একটা শূন্য সেট হয়, তাহলে অবশ্যই ওদের ক্রস প্রোডাক্টও হবে শূন্য সেট, মানে ফাই হবে। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড চলে যাই, প্রথমে এ ক্রস বি বের করব। এ আর বি এর ক্রস যদি করি আমরা, তাহলে কি পাবো, এ কমা এম, তারপরে এ কমা এন, তারপরে বি কমা এন, বি কমা এন, এটা পেলাম এ ক্রস বি। তারপরে আমরা বের করবো এ ক্রস সি, তার মানে এ এর সঙ্গে সি, তার মানে এ কমা পি, এ কমা কিউ, তারপরে বি কমা পি, বি কমা কিউ। এবার রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইড সেটা হচ্ছে কি এ ক্রস বি, তাদের সাথে ইন্টারসেকশন হচ্ছে এ ক্রস সি। তাহলে যে এ ক্রস বি আর এস ক্রস সি এর ইন্টারসেকশন যদি করি, তো দুজনের সেটের মধ্যে কোনো কমন পদ আছে? কেউ কমন নেই, তার মানে এটা ইকুয়াল টু কত, 5। তাহলে লেফট হ্যান্ডও 5 পেলাম, রাইট হ্যান্ডও 5 পেলাম। তাহলে এবার তোমরা লিখে দাও এটা সমান এটা প্রমাণিত, অথবা লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে এ একটা সেট আছে যার এলিমেন্ট 0 আর 1 আছে শুধু। তো প্রথমে 1 নম্বর যেটা আমাকে দেখাতে বলেছে সেটা এ ক্রস এ, মানে এ এর সঙ্গে এ এর কার্টেসিয়ান প্রোডাক্ট কত হবে, তার মানে 0,1 তার সঙ্গে ক্রস 0,1, এটা করলে কত হবে। তাহলে দেখো এর কার্টেসিয়ান প্রোডাক্ট করি, প্রথমে 0,0 হবে, তারপরে 0,1 হবে, হ্যাঁ, তারপরে 1,0, তারপরে হবে 1,1, হয়ে গেল অ্যান্সার। একই রকমভাবে যদি আমি 3 নম্বরটা করি তাহলে কি পাবো, না 2 নম্বরটা এখানে আছে এ ক্রস এ ক্রস এ। তাহলে দেখো দুটো এর ক্রস অলরেডি আমরা পেয়ে গেছি। এটাকে যদি আমরা লিখে দিই আগে যে 0,0, তারপর 0,1, 1,0, তারপর 1,1, এটা একটা সেট পেয়ে গেছি। আর আরেকটা এ থেকে গেছে সেটা হচ্ছে 0,1, এটা সেট। এবার এদের যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে এইটার সঙ্গে এখানকার একটা 0, তাহলে কত হয়ে যাবে 0,0,0, 3টা হয়ে যাবে। আচ্ছা, তারপর এটার সঙ্গে আবার 1, তাহলে 0,0,1। এবার এই পদের সঙ্গে আবার শুরু, তাহলে 0, 1, 0, তারপর এটার সঙ্গে আবার 1, তাহলে 0, 1,1, এইভাবে পাবো। তারপর এটা দিয়ে শুরু করব, তাহলে 1, 0, 0, 1, 0,1, তারপর এটা দিয়ে 1,1, 0, তারপর এটা হচ্ছে 1,1,1 নিয়ে যে সেট তৈরি করলাম, এই পুরো সেটটাই হচ্ছে এ ক্রসের মানে মান, এক কথায় মানে একটা সেট পেয়ে গেলাম। চলে আসলাম প্রশ্নমালা 2 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনায়। সবগুলো আমি পরপর করে দেবো। 1 নম্বর দেখো, এ ক্রস বি ইকুয়াল টু একটা সেট আছে, এই সেটের মধ্যে এলিমেন্টগুলো ক্রমিত জোড় আকারে আছে, ঠিক আছে, অর্ডার পেয়ার আকারে। এবার বলেছে আমাকে বি ক্রস এ বের করতে, মানে এর ঠিক উল্টো, মানে বি ক্রস এটা আমাকে বের করতে হবে। তাহলে বি ক্রস এর সংজ্ঞাটা কি হবে, এ ক্রস বি এর উল্টো, তার মানে এটা হবে ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস
এ ক্রস বি। দেখো এটা হচ্ছে সংজ্ঞা যে এক্স কমা ওয়াই, মানে এটা এক্স এটা ওয়াই, এরকম ক্রমিত জোড় যদি এ ক্রস বি বিলংস করে, তাহলে বি ক্রস এ বিলংস করবে কি ওয়াইটা আগে হবে আর এক্সটা পরে হবে, তাহলে ওয়াই কমা এক্স হবে। তাহলে এইভাবে আমি এটা এখান থেকে সাজাই, এই 2কে আগে করব 1কে পরে, মানে সংখ্যাটা আগে দিয়ে দিলাম, তারপর আমি উত্তরটা লিখছি 4,3, তারপরে হবে 2,5, তারপরে 4,1, 2,3, তারপরে 4,5। অ্যান্সার কমপ্লিট, একদম সহজ। আচ্ছা 2 নম্বর দেখো, পি ক্রস কিউ মানে কার্টেসিয়ান প্রোডাক্টে দেওয়া আছে একটা সেট যার এলিমেন্টগুলো ক্রমিত জোড় আকারে আছে। এখান থেকে বলেছে পি আর কিউ দুটো সেটকে নির্ণয় করো, বের করো। তাহলে পি আমরা কিভাবে নির্ণয় করব? সংজ্ঞার আকারে পি হবে কোনটা? পি প্রথমে আছে, তাহলে পি হচ্ছে যে প্রথমে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা, আর কিউ হবে পরে দ্বিতীয় এলিমেন্টগুলো নিয়ে সেট তৈরি হবে। তার মানে প্রথম এলিমেন্টটাকে আমরা এক্স বলি, সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস পি ক্রস কিউ। মানে এই মানে বোঝাচ্ছে সংজ্ঞাটা যে এক্স কমা ওয়াই এরকম ক্রমিত জোড় যদি পি ক্রস কিউ এ থাকে, তাহলে এক্সটাকে শুধু যদি নিই সেটা হবে পি। তাহলে আমরা এক্সটাকে যদি শুধু নিই, তাহলে এখানে এক্সগুলো কী আছে? 2 আছে, 3 আছে, 2 3 2 3, 2 3 ছাড়া কিছু নাই। তাহলে আমরা বারবার নিব না, একবারই নেব 2 এবং 3, এটাই হলো পি। খুব সহজ। আচ্ছা একই রকমভাবে কিউ যদি বের করি, তাহলে কিউ এর সংখ্যাটা হবে ওয়াই, সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস পি ক্রস কিউ। এখানে দেখো যে এক্স ওয়াই যদি পি ক্রস কিউ এ থাকে, তাহলে ওয়াইটা শুধু কিউ এ থাকবে, ওই জন্য এখানে ওয়াই ইকুয়াল টু ওয়াইটা লিখেছি। তাহলে শুধু ওয়াই কে কে থাকছে? -1 0 1 1 0 -1, তার মানে -1 0 আর 1 এই তিনটা ছাড়া আর কেউ নেই। তাহলে আমরা পি সেট আর কিউ সেট পেয়ে গেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো যে এ একটা সেট প্রপার্টি মেথডে দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস করবে এন এ, মানে এক্সগুলো হবে ন্যাচারাল নাম্বার, এবং সেগুলো কোনগুলো? এক্স বলেছে 1-এর উপর থেকে এবং 3 পর্যন্ত। 1-এর উপর মানে 2, তারপরে 3, বাস এই দুটো। তার মানে আমি সরাসরি এটা লিখে তারপর লিখবে তোমরা, আমি সরাসরি লিখে দিলাম যে 2,3। এটা প্রপার্টি মেথডে ছিল, আমি রোস্টার মেথডে লিখে দিলাম, মানে সরাসরি লিখে দিলাম। আচ্ছা তোমরা এটা লাইন লিখে তারপরে ইকুয়াল টু দিয়ে এটা লিখবে, তাহলে বেশি ভালো হবে। আচ্ছা বি ইকুয়াল টু, দেখো এখানে বলেছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস জেড, জেড মানে ইন্টিজার নাম্বার, তাহলে ইন্টিজার নাম্বারের সেট, তাহলে ইন্টিজার নাম্বার -2 এবং 2 এর মধ্যে, তাহলে -2 থেকে বড় মানে কি? -1 0 আর 1, তিনজন আছে, -1 0 1, তারপরে 2 তো নেওয়া যাবে না যেহেতু ইকুয়াল টু নেই। তাহলে এই তিনটে হচ্ছে বি সেটে আছে, রোস্টার মেথডে লিখে দিলাম। আমাকে বের করতে বলেছে বি ক্রস এ, বি ক্রস এ। তাহলে এটাকে যদি সংজ্ঞার আকারে সাজায় একে, যে বি ক্রস এর ক্রমিত জোড়টা যদি এক্স কমা ওয়াই দিই সাজ দ্যাট, তাহলে এক্সটা নিতে হবে কোথা থেকে? বি থেকে, বিটা প্রথমে আছে, এক্সটা নিব আমি বি থেকে, অ্যান্ড আর ওয়াইটা নিব এ থেকে, ওয়াইটাকে নিব এ থেকে। তাহলে এইভাবে যদি সাজাই, এক্স বিকে আগে নিব যেহেতু এক্স বি এর আছে, তাহলে -1 আর ওয়াইটা নেব এখান থেকে -1 -2, তারপরটা হবে -1 3, মানে 1 এর সঙ্গে দুটো নেওয়া হয়ে গেল। আচ্ছা এবার নেব 0, মানে বিকে সবসময় আগে রাখতে হবে, 0,2 0,3, তারপরটা হবে 1,2 1,3। আচ্ছা সবগুলো পেয়ে গেলাম। এই যে এ বি আর এর কার্টেসিয়ান প্রোডাক্ট একটা সেট যার এলিমেন্ট, এগুলো পেয়ে গেলাম। তাহলে এটাই বের করতে বলা হয়েছে, এটাই অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, এ বি এবং সি তিনটে সেট আছে, কিন্তু এখানে প্রপার্টি মেথডে দেওয়া আছে যে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্সটা কি? ইন্টিজার নাম্বার, এক্স বিলংস করছে জেড এর মধ্যে, মানে ইন্টিজার নাম্বার। সেই ইন্টিজার নাম্বারগুলো কত থেকে কতর মধ্যে বলেছে? -1 থেকে 1 পর্যন্ত, মানে -1 থেকে বড় এবং 1 পর্যন্ত 1 নিতে পারবো। তার মানে এখানে -1 থেকে বড় বলতে কি 0, তারপর 1, এই দুটোই মাত্র পাবো। তাহলে সেটগুলো যদি আমি সাজিয়ে নিই সরাসরি, যে তাহলে এ ইকুয়াল টু যে সেটটা পেলাম সেটা হচ্ছে 0,1, এই সেটটা পেলাম। আচ্ছা এবার যদি বি সেটটাকে আমরা লিখি, তোমরা আগে লিখে তারপর লিখবে, এটা আমি সরাসরি করে দিচ্ছি। বি সেটটা কি বলেছে? যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস এন, মানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন এর মধ্যে আছে। ন্যাচারাল নাম্বার মানে পূর্ণ সংখ্যায় থাকবে যেগুলো, মানে পজিটিভ সংখ্যা, কিন্তু বলেছে 1 থেকে 5 এর মধ্যে, তাহলে 1 এর বড় এবং 5 এর ছোট, তার মানে 2 3 4, 2 3 4, এই তিনজনই আছে এর মধ্যে। তাহলে বি সেটটা পেয়ে গেলাম। আচ্ছা তারপরে সি সেটটা কি আছে?
সিরিজ বলেছে যে এক্স সাজ দ্যাট এক্স একটি অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা এবং এক্সটা অবশ্যই 1 থেকে 6 পর্যন্ত মানে 1-এর উপর এবং 6 পর্যন্ত। তাহলে 1-এর উপর যদি বিজোড় সংখ্যা বলি তাহলে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে তো 6 হবে না যেহেতু বিজোড় বলেছে। তাহলে এই হলো আমার 3টা সেট। আচ্ছা, এবার আমাকে 1 নম্বর প্রমাণ করতে হবে। প্রথমে এ ক্রস বি ইন্টারসেকশন সি বলেছে, তো প্রথমে আমি বি ইন্টারসেকশন সিটাই বের করে নিই যে বি ইন্টারসেকশন সি। এখান থেকে সরাসরি যদি করি যে বি এর যেগুলো এলিমেন্ট আছে আর সি এ তাদের মধ্যে কমন কে আছে শুধু 3 এবং 3, তাহলে ইন্টারসেকশনটা পেলাম 3 এলিমেন্ট মানে 3 এলিমেন্টের সেট হয়ে গেল। এবার আমরা কি করব এ ক্রস করব, তার মানে লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে এটাকে যদি সংজ্ঞার আকারে আগে বুঝাই তাহলে কিভাবে লিখবো আমরা যে সেই সমস্ত অর্ডার্ড পেয়ারগুলো মানে জোড়গুলো পাবো যে যেটার মানে হচ্ছে আর কি যে সাজ দ্যাট এক্সটা বিলংস করবে কার মধ্যে এ এর মধ্যে অ্যান্ড ওয়াইটা বিলংস করবে মানে এই ওয়াইটা বিলংস করবে এই সেটের মধ্যে বিলংস বি ইন্টারসেকশন সি এর মধ্যে। এইরকমভাবে আমি সংজ্ঞাটা আগে দিতে পারি। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা দিয়ে দিলাম। এইভাবে আমরা ক্রমিত জোড়গুলো নিব। তাহলে এ কে আছে, এ হচ্ছে এখানে তোমার 0,1, তার সঙ্গে ক্রস বি ইন্টারসেকশন সি পেয়েছি আমরা শুধু 3, বাস এটুকু। তাহলে ক্রস করলে আমরা কি পাবো মানে প্রথমে এক্স কমা ওয়াই মানে এটা এক্স এটা ওয়াই, তাহলে আমরা পাবো 0,3 এর একটা জোড় পাবো, তারপর 1,3 এটার একটা জোড় পাবো। তাহলে এইটুকু আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। এবার ডান পক্ষ বলেছে এ ক্রস বি আর এ ক্রস সি এর ইন্টারসেকশন। তাহলে প্রথমে আমরা কি করব এ ক্রস বি বের করব। এ ক্রস বি যদি বের করি তো এখানে যে অর্ডার পেয়ারটা পাবো সেখানে এক্সটা থাকবে কোথায় এ এর মধ্যে এবং ওয়াইটা থাকবে বি এর মধ্যে। তাহলে এইভাবে যদি নিই আমরা তাহলে এ এর মধ্যে কি আছে 0, 1 আর বি এর মধ্যে আছে 2, 3, 4। তাহলে সরাসরি যদি এখান থেকে করি না বসিয়ে তাহলে 0, 2, 0, 2, তারপরে 0, 3, তারপর 0, 4, তারপর 1 দিয়ে যদি করি 1, 2, 1, 3 আর 1, 4 একটা সেট এ ক্রস বি পেয়ে গেলাম। এবার আমরা কি করব এ ক্রস সি। এ ক্রস সি একই রকম যদি লিখি মানে সংজ্ঞা আকারে যে এক্স কমা ওয়াই যে ক্রমিত জোড় গঠন করব যেখানে এক্সটা নিতে হবে এ থেকে, এক্সটা নিতে হবে এ থেকে এবং ওয়াইটা নিতে হবে সি থেকে। এভাবে সংজ্ঞার আকারে দেখাতে পারি আমরা। আচ্ছা, তাহলে সরাসরি এ থেকে নেব এক্স এটা আর এখান থেকে নিব আমরা ওয়াই নিব সি থেকে। তাহলে সাজাই 0,3 পাবো, তারপরে 0,5 পাবো হয়ে গেল, তারপর 1,3 পাবো, তারপরে 1,5 পাবো, বাস হয়ে গেল। এবার এ ক্রস বি আর এ ক্রস সি এর আমি ইন্টারসেকশন করব। তাহলে রাইট হ্যান্ড সাইড করি এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে সরাসরি যদি করি আমরা এ ক্রস বি এবং এ ক্রস সি এ কমন মানে এলিমেন্ট কোনগুলো আছে তাহলে কমন দেখো 0,3, 0,3 আছে, তারপরে আছে কে 1,3, 1,3 আর কেউ আছে আর কেউ নেই। তাহলে এই দুটোই হবে 0,3 আর একটা 1,3। তাহলে রাইট হ্যান্ড সাইড যে সেটটা পেলাম তার এলিমেন্টগুলো দুটো দেখো আর লেফট হ্যান্ড সাইডে যে এলিমেন্ট মানে সেট পেয়েছি তার এলিমেন্ট দুটো দেখো একই। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা জাস্ট লিখবে যে অতএব এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবার চলো মুছে দিয়ে 2 নম্বরটা প্রমাণ করি। 2 নম্বরটা এবার করছি দেখো আমি 1 নম্বর থেকে এ ক্রস বি আর এ ক্রস সি নিয়ে নিলাম যেহেতু ওখানে বের করাই আছে। বাম পক্ষটা কি আছে লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে এ ক্রস বি তার সাথে ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এ ক্রস বি আর এ ক্রস সি ইউনিয়ন যদি করি তাহলে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা নিয়ে নেব, তার সাথে কমনগুলো একবার করেই নিতে হবে। এই দুটো কমন আছে, কমনগুলো একবার নেব, বাকি সব বসিয়ে দেবো। তাহলে আমরা বসাবো 0,2, 0,3, 0,4, তারপর 1,2, তারপর 1,3, তারপর 1,4। আচ্ছা আর কি থাকলো বাকি 0,5 বাকি আছে
0,5 আর একটা 1,5। তাহলে ইউনিয়ন কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব আমরা রাইট হ্যান্ড সাইড যাওয়ার আগে আমরা বি ইউনিয়ন সিটা আগে বের করি, মানে বি এবং সি যেটা তাদের ইউনিয়ন করি। তাহলে বি ছিল আমার কত, বি ছিল 2 3 4 আর সি ছিল এখানে 3 5। দেখ মুছে দিয়েছি তার জন্য তোমরা 1 নম্বর থেকে সরাসরি পেয়ে যাবে। এই দুটোর ইউনিয়ন যদি করি আমরা তাহলে পাবো 2 3 4 অ্যান্ড 5, এটা পেলাম। এবার এ এর সঙ্গে ক্রস করব, এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে 0 আর 1, তার সঙ্গে ক্রস আমি সরাসরি করছি সংখ্যার আকারে না দিয়ে সরাসরি করে দিচ্ছি জাস্ট। এবার তাহলে ক্রমিত জোড় তৈরি করি, 0 2, তারপরে হবে 0 3, তারপরে 0 4, তারপরে হবে 0 5। আচ্ছা, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 1 4, তারপরে 1 5। এবার তাহলে মিলাও যে এর সাথে মিলেছে কিনা, সবগুলোই পরপর মিলে গেছে। তারপর 1 2 1 3 1 4 1 5। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। তাহলে জাস্ট তোমরা লিখে দিবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 5 নম্বর প্রশ্ন, এখানে দেখো এ একটা সেট বি একটা সেট, আমাকে বলেছে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা। আগে এ ক্রস বি সেটটা আমরা বের করি, তার মধ্যে কটা পদ আছে, তারপর উপসেট সংখ্যা বের করব। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি বের করব। তাহলে এ ক্রস বি এর সংখ্যাটা কী হবে, এক্স কমা ওয়াই যদি ক্রমিত জোড় হয় এ আর এক্স আর ওয়াইকে নিয়ে, তাহলে এক্সটা নিতে হবে কোথা থেকে, এ থেকে, অ্যান্ড ওয়াইটাকে নিব বি থেকে। তার মানে প্রথমে আমরা এক্স নিব আর পরে ওয়াই। তাহলে প্রথমে এক্স, তাহলে 1,6, তারপর 1,7, তারপর 2,6, তারপর 2,7, তারপরে 3,6, তারপরে 3,7 হয়ে গেল কমপ্লিট। নিয়ে একটা সেট তৈরি হয়ে গেল। এখন দেখব এই সেটে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6টা। প্রত্যেকটা এলিমেন্ট ক্রমিত জোড় আকারে আছে, থাক সেটা, কিন্তু এক একটা এলিমেন্ট এই হিসেবে গুনতে 6টা এলিমেন্ট আছে। তাহলে আমরা লিখব অতএব এ ক্রস বি সেটে বা সেটের পদ সংখ্যা কত, 6। তাহলে এ ক্রস বি সেটের উপসেট সংখ্যা। আচ্ছা, এর ফর্মুলাটা সরাসরি সেট চ্যাপ্টারে করিয়েছি। সেট চ্যাপ্টার তোমাদের করা থাকলে সহজেই বুঝতে পারছো যে এর উপসেট হবে 2 টু দি পাওয়ার 6। 2 এর মাথায় যত পদ সংখ্যা থাকবে সেটা বসালে যা আসবে সেটাই হবে উপসেট সংখ্যা। সরাসরি ফর্মুলায় চলে আসলাম, তাহলে সেটা হবে কত, 64টি। এতটি উপসেট পাবো আমরা। ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো যে পি ক্রস পি কার্টেসীয় গুণফলের সেটে 9টি পদ আছে, এটা বলে দিয়েছে। আমাকে বলা হয়েছে যে পি ক্রস পি সেটে 9টি পদ আছে। তাহলে পি ক্রস পি এ যদি 9টি থাকে, তাহলে আমরা পি এ কটি পদ থাকবে, পি সেটে 3টি পদ থাকবে, সেটে 3টি, পি সেটে 3টি পদ থাকবে। আচ্ছা, কারণ পি এর 3টা আবার পি এর 3টা, মানে তাদের ক্রস প্রোডাক্ট করলে 9টি হয়ে যায়, এটা বুঝে গেলাম। এবার লিখবো আমরা যে যেহেতু এখানে দেখো যে -3, -2 এবং -2, -1 এই দুটো হচ্ছে মানে এই 9টি পদের মধ্যে 2টি পদ। তাহলে বাকি পদগুলি কত, তাহলে এই 2টি পদ কোথায় আছে, -3 -2 এই একটা পদ, আর একটা -2 -1 এই পদটা আছে বলছে পি ক্রস পি এর মধ্যে। টোটাল 9টি পদ আছে, তার মধ্যে এই দুটো এর মধ্যে আছে বলে দিয়েছে, বাকি 7টা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে পি এর মধ্যে -3 আছে, পি এর মধ্যেই -2 আছে, পি এর মধ্যেই -1 আছে। তার মানে পি তো একই মানে একটা সেট, তাহলে সেই সেটে একই এলিমেন্ট থাকবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এটা যে অতএব যে -1 -2 তারপরে -3 এই 3টে নিয়ে যে সেটটা হলো এটা হবে পি এর সাবসেট, হয় পি হবে না হলে পি এর মধ্যে আছে। তাহলে এখানে কি বলেছে, পি এর 3টি পদ আছে, পি এর পদ সংখ্যা
পি এর পদ সংখ্যা 3টি। তাহলে 3টি যদি পদ সংখ্যা থাকে আর এই যে সেটটা তৈরি হলো 3টি পদ আছে, তার মানে এটা পি ইকুয়াল টু হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, অতএব পি ইকুয়াল টু যেটা পাচ্ছি -1 -2 -3। তার মানে সাবসেট, হ্যাঁ এটাকে ইকুয়াল টু থাকলেও সাবসেট বলতে পারি। তাহলে এখানে বিলংস ভিতরে শুধু করবে তা না, ইকুয়াল টু হবে। তাহলে এটা হচ্ছে পি এর মানে অরিজিনাল সেট। এবার আমরা পি ক্রস পি আগে বের করি, তাহলে সেখান থেকে বুঝতে পারবো। তাহলে পি ক্রস পি যদি বের করি, তার মানে এটার সঙ্গে এটারই ক্রস যদি করি, -1 এর সঙ্গে -1, তার মানে -1 -1, তারপরে -1 -2, তারপরে -1 -3 হয়ে গেল, তারপর -2 দিয়ে, তাহলে -2 -1 -2 -2, তারপরে -2 -3, তারপরে -3 দিয়ে, -3 -1 -3 -2, তারপরে -3 -3। টোটাল দেখো 9টা পদ পেয়ে গেছি। এই 9টার মধ্যে অলরেডি আগে পেয়েছিলাম -3 আর -2। তাহলে -3 -2 কোথায় আছে? -3 -2 এটা, আর -2 -1 -2 এই দুটো আগেই পেয়েছি, বাকি 7টা হচ্ছে অন্য পদ। তাহলে লিখি অতএব পি ক্রস পি এর অন্য পদগুলি হলো, পরপর লিখে দিই, -1, -1, -1, -2, তারপর -1, -3, তারপরে এটা বাদ -2, -2, তারপরে -2, -3, তারপরে -3, -1, আর একটা হচ্ছে -3, -3। এই 7টা হচ্ছে অন্য পদ। এটাই চেয়েছিল, এটাই হচ্ছে অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, এ ইকুয়াল টু একটা সেট প্রপার্টি মেথডে দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্সটা হবে ন্যাচারাল নাম্বার এবং এক্স একটি মৌলিক সংখ্যা, যেখানে এক্সটা আছে কার মধ্যে, 10 থেকে 19-এর মধ্যে। এই বিষয়টা একটু বুঝিয়ে দিই যে দেখো, এক্স বিলংস করছে কার মধ্যে, 10 থেকে 19 এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এরকম, 10 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 19। এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভাল, মানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল অফ 10, 19। তাহলে ক্লোজ ইন্টারভাল, তার মানে এক্স এর মান 10 হতে পারে, 19 হতে পারে। কিন্তু যদি এরকম থাকে এক্স বিলংস 10, 19 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল, মানে এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল অফ 10 to 19 এর মধ্যে বিলংস করছে। তাহলে এটাকে আমরা তখন ভেঙে লিখবো এরকম যে 10 লেস দেন এক্স লেস দেন 19, মানে 10 এবং 19-এর মধ্যেগুলো, 10 হবে না 19ও হবে না। ইকুয়াল টু হলে ক্লোজ ইন্টারভাল, আর শুধু লেস দেন থাকলে এটা হবে ওপেন ইন্টারভাল। যাই হোক, তাহলে আমরা বুঝে গেলাম এটা মানে হচ্ছে এক্সটা 10 থেকে 19-এর মধ্যে আছে। এবার কারণ এই বিষয়টা আমি আগে বুঝাতে ভুলে গেছি, যাই হোক এটা সংক্ষিপ্ত বিষয়, তোমরা এখানেই বুঝতে পারলে। এবার আমরা তাহলে এ সমান সরাসরি যদি লিখি, তোমরা আগে পুরো এ ইকুয়াল টু যা আছে লিখবে, আমি সরাসরি লিখছি যে ন্যাচারাল নাম্বার এক্স 10 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো, তাহলে 10 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যা একটা 11, একটা 13, তারপরে 17, তারপরে 19কেও নিতে পারি যেহেতু ইকুয়াল টু আছে। তাহলে এই 4টা মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা, তাহলে এ সেট পেয়ে গেলাম। আর বি সেট তো দেওয়াই আছে, সেটা হচ্ছে 2, 3। এবার জাস্ট এ ক্রস বি করতে বলেছে, তাহলে এ ক্রস বি আমরা করে নিই। সংখ্যাটা লিখছি না, আমরা সরাসরি করে দিচ্ছি এ আর বি এর ক্রস। তাহলে 11,2, তারপরে 13,2, না 11 দিয়েই করি আগে, 11,3, তারপর 13 দিয়ে করি, 13,2, 13,3, তারপর 17,2, 17,3, তারপরে 19,2, তারপরে 19,3। তাহলে এই যে সেটটা পেলাম এটাই হচ্ছে এ ক্রস বি। 8 নম্বর প্রশ্ন দেখো, দুটি সেট এ ও বি এর 4টি সাধারণ পদ আছে। দুটো সেট আছে, একটা এ একটা বি, দুটোর কমন পদগুলো 4টা একই আছে, আরও পদ আছে কিন্তু 4টা একই। ধরে নাও এ এর মধ্যে 1, 2, 3, 4 আছে, আরও আছে, বি এর মধ্যে 1, 2, 3, 4 আছে, বাকি আরও আছে। তার মানে 4টা পদ একই রকম আছে, এই জন্য এটাকে সাধারণ পদ বলছি। তাহলে নাম্বার অফ এ সেটে মোট 6টা পদ আছে, আর বি সেটে পদ আছে 7টা। তাহলে নাম্বার অফ এ ক্রস বি এটা বের করো, এবং নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে নাম্বার অফ এ ক্রস বি বের করি, এটা সরাসরি ফর্মুলা আর কি, যে নাম্বার অফ এ ক্রস বি
এটা ইকুয়াল টু নাম্বার অফ এ ডট নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ মানে কত 6 ইন্টু নাম্বার অফ বি মানে হচ্ছে 7। তাহলে টোটাল আমরা কতটি পদ পেলাম এর মধ্যে 42। তাহলে আমরা লিখব যে নাম্বার অফ এ ক্রস বি এর মান হচ্ছে 42 বা 42টি পদ আছে। এবার আমরা চলে যাব যে এ ও বি এর সাধারণ পদ, সাধারণ বলতে একই রকম পদ আছে এ বি দুটোর মধ্যেই, সেটা হচ্ছে 4টি। তাহলে এ ক্রস বি যদি করি এবং বি ক্রস এ যদি বের করি, তাহলে এটা একটা সেট হলো, এটা একটা সেট। এই দুটো সেটে যা পদগুলো পাবো তার মধ্যে 16টা পদ একই রকম পাবো। এর মধ্যেও 16টা পদ একই থাকবে, এর মধ্যে 16টা পদ একই থাকবে। তাহলে সাধারণ পদ, তাহলে এত এবং এত এর মধ্যে 4 ইন্টু 4, এই যে এটা ফর্মুলা সরাসরি, এর মধ্যে 4টা এবং বি এর মধ্যে 4টা একই পদ যদি থাকে, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ যদি করি, তাহলে এরা দুজনের মধ্যে 4 ইন্টু 4 মানে 16টি সাধারণ পদ পাবো, সাধারণ পদ আছে। তাহলে বা অর্থাৎ এটা মানেই যেটা হচ্ছে নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটা ইকুয়াল টু হচ্ছে 16। কারণ এ ক্রস বি মানে এ ক্রস বিতে যতগুলো পদ আছে আর বি ক্রস এ যতগুলো পদ আছে তার ইন্টারসেকশন মানে এর এবং এর কমন পদগুলো, সাধারণ পদগুলো বা একই পদ যে যত আছে সেই সংখ্যাটা হচ্ছে 16, এই জন্য নাম্বার আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, এটাও সেম 8 নম্বর প্রশ্নের মতো একদম সহজ, যে দুটি সেট এ এবং বি এর 99টি সাধারণ পদ আছে, মানে এ এর মধ্যে এবং বি এর মধ্যে একই রকম পদ 99টি করে আছে। তাহলে দেখাও যে এ ক্রস বি এবং বি ক্রস এর সাধারণ পদ সংখ্যা 99 তার স্কোয়ার। তাহলে আমরা কি করব, 2 লাইনের অঙ্ক, যে এ ও বি এর সাধারণ পদ সংখ্যা হচ্ছে 99। তাহলে এ ক্রস বি যখন করব এবং বি ক্রস এ এর পদ সংখ্যা কি হবে, এর পদ সংখ্যা হবে এ এবং বি এর যে সাধারণ পদ সংখ্যা তার ডবল গুণ হবে 99 ইন্টু 99। 8 নম্বর অঙ্কে তাই করলাম, 4 ইন্টু 4 করেছিলাম এতটি, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে 99 তার স্কোয়ার। হয়ে গেল অ্যান্সার। এটাই ফর্মুলা মাথায় রাখবে। 10 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা বলো। এখানে 4টা বিবৃতি দেওয়া আছে, এগুলো সত্য না মিথ্যা আমাকে বলতে হবে। তাহলে 1 নম্বরটা আমি করছি, এ ইকুয়াল টু 1 2 3 এবং বি ইকুয়াল টু 4 5 দেওয়া আছে। তাহলে আমাকে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু 5 এটা দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে সত্য বলবো, না দেখাতে পারলে মিথ্যা বলবো। তাহলে প্রথমে বি ইউনিয়ন 5 যদি আমরা বের করি তাহলে কি পাবো, দেখো সরাসরি আমি করি এ ক্রস বি ইউনিয়ন 5। এখান থেকে যেটা আমরা পাচ্ছি এ ক্রস বি আর 5 মানে কি শূন্য সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। যদি ইউনিয়ন করি মানে যোগ করি তাহলে কাকে পাবো, বি পাবো। আমি সরাসরি করে দিলাম। তাহলে এখানে বি পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো এ মানে কত আছে এখানে 1, 2, 3, তার সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট হবে 4, 5। তাহলে প্রোডাক্ট করলে কি হবে, আমি সরাসরি সংজ্ঞা না লিখে সরাসরি করে দিচ্ছি। 1, 4, তারপরে পাবো 1, 5, 2, 4, 2, 5, তারপর 3, 4, তারপর 3, 5। তাহলে যে একটা সেট পেলাম তার মধ্যে দেখো 6টা এলিমেন্ট আছে, 6টা পদ আছে, কিন্তু এখানে কি বলেছে 5 হবে, শূন্য সেট হবে, মানে যে সেটটা পাবো তার মধ্যে কোনো পদ থাকবে না। তাহলে এটা হবে, কিন্তু এটা কি হয়েছে আদতে, হয়নি। তাহলে আমরা লিখব অতএব বা সুতরাং বিবৃতিটি মিথ্যা। তাহলে 1 নম্বর যে বিবৃতি সেটা মিথ্যা হয়ে গেল। আমরা চলে আসব 2 নম্বর বিবৃতিতে। 2 নম্বর কি আছে, x ইকুয়াল টু বি সি দেওয়া আছে আর y ইকুয়াল টু সি এ বি দেওয়া আছে। আমরা বাম পক্ষ x ক্রস y দেখবো আর ডান পক্ষ y ক্রস x দেখবো, দুটো সমান হচ্ছে কিনা। তাহলে প্রথমে বাম পক্ষ x ক্রস y করি, তার মানে x আর y এর আমি সরাসরি যদি ক্রস করি তাহলে a, c পাবো, তারপরে a, পাবো, তারপরে a, b পাবো। আচ্ছা, তারপর b দিয়ে b, c পাবো,
বি কমা এ পাবো, তারপরে বি কমা বি পাবো, তারপর সি দিয়ে সি কমা সি পাবো, তারপরে সি কমা এ পাবো, তারপরে সি কমা বি পাবো। এটা পেলাম বাম পক্ষ। এবার ডান পক্ষটা যদি দেখি ওয়াই ক্রস এক্স বের করি, ওয়াই ক্রস এক্স, তাহলে কি পাবো? তাহলে সিটা আগে হবে, তাহলে এখানে সি কমা এ, তারপর সি কমা বি, তারপর সি কমা আমরা পাবো সি। তারপরে এ দিয়ে যদি করি এ কমা এ কমা বি, তারপরে এ কমা সি। তারপর বি দিয়ে করি বি কমা এ, তারপরে বি কমা বি, তারপরে বি কমা সি। এবার আমরা মিলাই, যদি দেখো এখানে আছে কি এসি, এখানেও আছে দেখো এসি, তারপরে এখানে দেখো এ এ এ, তারপরে এ বি, তারপরে এখানে দেখো এ বি, বিসি, এখানে দেখো বিসি, বিএ, এখানে দেখো বিএ কোথায় আছে, এই যে বিএ, তারপরে বিবি, এখানে আমরা পেয়ে যাচ্ছি বিবি, তারপরে সিসি সিসি, সিএ সিএ, তারপরে সিবি সিবি। তার মানে সবগুলোই পদ দুটোর মধ্যে আছে এবং একই পদ আছে। তাহলে অতএব এক্স ক্রস ওয়াই ইকুয়াল টু ওয়াই ক্রস এক্স, এটা সত্য হয়ে গেল। তাহলে লিখব যে বিবৃতিটি সত্য। তাহলে 2 নম্বর বিবৃতিটি সত্য হয়ে গেল। এবার আমরা 3 নম্বর বিবৃতিতে চলে আসব। 3 নম্বর কি বলছে? বলছে যে এ ইকুয়াল টু 3 4 5 দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, আমাকে এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সরাসরি যদি করি যে এ ক্রস দেওয়া আছে বি ইন্টারসেকশন ফাই, তাহলে দেখো এ ক্রস বি আর ফাইয়ের যদি ইন্টারসেকশন করি, ফাই মানে তার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার সঙ্গে বি এর ইন্টারসেকশন, তাহলে কি পাবো? ফাই পাবো। এবার আমরা সেটা সরাসরি জানি, সেট তোমরা করে থাকলে সরাসরি বুঝতে পারবে। এবার আমরা ফাইয়ের সঙ্গে এর ক্রস করব, কিন্তু আমরা বলেছিলাম যে দুটো সেটের যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা যদি শূন্য সেট হয়, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট শূন্য হয়ে যাবে, তাহলে এটা শূন্য হয়ে যাবে, মানে ফাই হয়ে যাবে। তাহলে এখানে এর পদ মান বসিয়ে করার দরকার নাই, ডাইরেক্ট হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে? ফাই। তাহলে এটা সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে লিখবো এখানে যে বিবৃতিটি সত্য। অতএব বিবৃতিটি সত্য, এটা প্রমাণ হয়ে গেল। এবার চলে আসবো 4 নম্বর। 4 নম্বর কি বলেছে? যে এ ইকুয়াল টু 0 না 1 0 - 1 হলে নাম্বার অফ এ ক্রস এ এর সমান 9 হবে। তাহলে আমরা নাম্বার অফ এ ক্রস এ এটার ফর্মুলা কি জানি? নাম্বার অফ এ ডট নাম্বার অফ এ ডট নাম্বার অফ এ, মানে ডট বলতে গুণ চিহ্ন। তাহলে নাম্বার অফ এ মানে এ এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 1টা 2টো 3টা। তাহলে নাম্বার অফ এ হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে টোটাল কত হলো? 27টি। তা এখানে কি বলেছে? 9টি হবে। তো 9টি কি হয়েছে? হয়নি, 9টি হয়নি, তাহলে এটাও মিথ্যা। তাহলে লিখবো অতএব বিবৃতিটি মিথ্যা। আর এখানে লিখে দিবে যে এ সেটের পদ সংখ্যা কত? 3টি। হয়ে গেল অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এই ধরনের প্রমাণগুলো আমি এই ভিডিওর প্রথম দিকেই করেছি, তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমে বাম পক্ষে যে কোনো একটা অর্ডার পেয়ারকে আমরা ধরে নেব, যে ধরি এক্স কমা ওয়াই একটা অর্ডার পেয়ার, যেটা বিলংস করছে বাম পক্ষ এ ক্রস বি মাইনাস সি এর যে কোনো পদ, এর দরকার নাই। তাহলে এই সাবসেটের সেটের মধ্যে একটা পদ এক্স কমা ওয়াই আমরা ধরে নিলাম ক্রমিত জোড় আকারে, যেহেতু ক্রস আছে, ক্রস থাকলে ক্রমিত জোড় আকারে ধরতে হবে। আচ্ছা, এবার ক্রস আছে, তার মানে এক্সটা বিলংস করবে এর মধ্যে আর ওয়াইটা বিলংস করবে এই সেটের মধ্যে। তাহলে এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস বি মাইনাস সি। আচ্ছা, তাহলে এখানে এক্স বিলংস এ অ্যান্ড ওয়াইটা বিলংস করবে দেখো বি এর মধ্যে, অ্যান্ড ওয়াই বিলংস বিলং করবে না কার মধ্যে? সি এর মধ্যে, ডাজ নট বিলং টু সি। দেখো যখনই মাইনাস থাকবে তার মানে ওয়াইটা সি এর মধ্যে বিলংস করবে না, এগুলো সেটের ফর্মুলা আর কি। এবার আমরা কি করব? বাইরেরটা গুণ করে দেবো। তাহলে এক্স বিলংস এ অ্যান্ডটা গুণ করে দিলাম ওয়াই বিলংস বি এর সাথে।
এই অ্যান্ডটা থাকলো, তারপর এটাকে আবার গুণ করব, এক্স বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস না ডাজ নট বিলং টু সি। আচ্ছা, এবার এটা এক্স এটা ওয়াই যদি আমরা জুড়ে দিই তাহলে ক্রমিত জোড় আকারে জুড়বে, বিলংস এ ক্রস বি, অ্যান্ড এখানেও এক্স কমা ওয়াই ক্রমিত জোড় আকারে জুড়বে, বিলংস এ ক্রস সি। না, এ ক্রস সি এর মধ্যে বিলং করবে না কারণ এটা ডাজ নট আছে, সেই জন্য তাদের ক্রসেও বিলং করবে না। এবার আমরা কী করবো, দুটোকে যদি জুড়ে দিই তাহলে এক্স কমা ওয়াই দুটো একই পদ, এর মধ্যে বিলংস করছে এর মধ্যে করছে না, তার মানে মাইনাস হয়ে যাবে। এ ক্রস বি যার মধ্যে করছে না তার সেটাকে মাইনাস এ ক্রস সি। তার মানে এক্স ওয়াই যে ক্রমিত জোড় এর মধ্যে বিলংস করছে আর এখানে করছে, তার মানে এটার সাবসেট। তাহলে আমরা লিখব যে এ ক্রস বি মাইনাস সি এটা সাবসেট হয়ে গেল এ ক্রস বি মাইনাস এ ক্রস সি এর, এটা 1 নম্বর থাক। আচ্ছা, আবার লিখি যে আবার ধরি, এবার আমরা অন্য কিছু ধরি, এ বি একটা ক্রমিত জোড়, ডান পক্ষে ধরি, বাম পক্ষের সাবসেট দেখাতে হবে, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি এর মধ্যে যে কোনো পদ। আচ্ছা, এটাকে যদি ভাঙি তাহলে এর মধ্যে বিলংস করছে এ কমা বি, বিলংস এ ক্রস বি এর বিলংস করবে, আর এটা মাইনাস আছে তাহলে অ্যান্ড দিয়ে এ কমা বি ডাজ নট বিলং টু এ ক্রস সি। আচ্ছা, এবার এগুলোকে ভাঙি যে এটা এর মধ্যে বিলংস করছে আর বিটা বি এর মধ্যে, তাহলে এ বিলংস এ অ্যান্ড বি বিলংস বি। এখানেও ভাঙি এ বিলং এ অ্যান্ড বি ডাজ নট বিলং টু সি। দেখো এখানে এও ডাজ নট বিলং টু এ করা যায়, কিন্তু যেহেতু আগে এখানে এ বিলংস এ হয়ে গেছে তার মানে এখানে এ বিলংস এ নিতে হবে, এবং এই দুটোকে জুড়লে আবার এটাই পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এইটুকু আর এইটুকু একই কমন নিয়ে নিই, তাহলে এ বিলংস এ অ্যান্ড বি বিলংস বি অ্যান্ড বি বিলংস না ডাজ নট বিলং টু সি। তাহলে এ বিলংস এ অ্যান্ড এখানে বি একই পদ, সেটের আকারে জুড়ে দিলে বি বিলংস বি মাইনাস সি, কারণ এটা বিলং করছে না তা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি যেটা এ বিলংস এ, আচ্ছা এটা ক্রস প্রোডাক্ট এ এবং বি আছে তাহলে জোড় হয়ে যাবে, এ কমা বি বিলংস করছে এ ক্রস বি মাইনাস সি। তাহলে এ কমা বি এখানে বিলংস করছিল, এখন এখানে করছে, তার মানে এটার সাবসেট হয়ে গেল। তাহলে আমরা লিখব যে অতএব এ ক্রস বি মাইনাস এ ক্রস সি এটা সাবসেট হয়ে গেল কার, এ ক্রস বি মাইনাস সি এর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার জাস্ট লিখে দেবো যে 1 ও 2 থেকে পাই যে এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি শেষ, মানে এই এপিসোডের একদম শেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু 60, নাম্বার অফ বি ইকুয়াল টু 4 এবং নাম্বার অফ সি ইকুয়াল টু 3 হলে নাম্বার অফ এ ইকুয়াল টু কত হবে। সরাসরি আমরা এটাকে আগে বসাই যে নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু 60, এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ ডট নাম্বার অফ বি ডট নাম্বার অফ সি ইকুয়াল টু 60। তাহলে নাম্বার অফ এটা আমাকে বের করতে হবে, নাম্বার অফ বি ইকুয়াল টু কত 4 আর নাম্বার অফ সি ইকুয়াল টু দেওয়া আছে 3 ইকুয়াল টু 60। তাহলে এই গুণ করলে কত হবে, এটা নাম্বার অফ এ ইন্টু এটা হবে 12 ইকুয়াল টু 60। তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু কত পেলাম 60/12, তার মানে 5। তাহলে নাম্বার অফ এ এর অ্যান্সারটা কত পেলাম 5। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে তোমরা প্রশ্নমালা 2B পাবে, 2B যেখানে রিলেশন নিয়ে আলোচনা পাবে, এবং সেই ভিডিওটির নাম্বার আমি বলে দিচ্ছি 11.1.2.2, এই ভিডিও নাম্বার দিয়ে সার্চ করলেও পাওয়া যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।